রেকর্ডিং অন করলাম। আমি রেকর্ড করে দিয়ে দিব, সমস্যা নেই। সবাই কি স্ক্রিনে দেখতে পাচ্ছেন আমার? জি স্যার। ওকে, ঠিক আছে। তো আপনাদেরকে আমি ডায়োডের বেসিক টপিক গুলো পড়ানো হয়ে গেছে, তাই না? আচ্ছা, পার্টিসিপেন্ট 25 থেকে একজন চলে গেল, 24 হয়ে গেল। কালকে জি। 8টা বাজার থেকে। হুম হুম। 8টা থেকে। বুঝি নাই, আবার বলেন কথাটা। এহসান কথা বলতেছিলেন না? ঠিক আছে। আচ্ছা, বাকিরা কি আমার কথা শুনতে পাচ্ছেন? ইয়েস স্যার। জি স্যার। ইয়েস। আচ্ছা, উনি মনে হয় আনইনটেনশনালি মাইক আনমিউট হয়ে গেছিল। আচ্ছা, যাই হোক। তো আমরা সবাই ডায়োডের বেসিকটা পড়ে ফেলছিলাম, তাই না? ডায়োডের বেসিক যেটা ছিল সেটা হচ্ছে ডায়োড কিভাবে কাজ করে, বা ডায়োডের কয়টা মডেল থাকে, কোন মডেল কিভাবে কাজ করে, সিভিডি মডেল, সিভিডি প্লাস আর মডেল, তারপরে রিয়েল মডেল, আইডিয়াল ডায়োড মডেল, তাই না? তো ডায়োড কেন ইউজ হয়, রেকটিফিকেশনে ইউজ হয়, রেকটিফিকেশন কি, কোথায় ইউজ হয়, আমরা এগুলো পড়ছি যে মোবাইল ফোনের যে অ্যাডাপ্টার থাকে সেখানে রেকটিফায়ার ইউজ করি। বেসিক্যালি রেকটিফায়ার হচ্ছে এসি সিগন্যাল থেকে ডিসি সিগন্যালে কনভার্ট করতে ইউজ হয়। আর এই আর কি, ঠিক আছে। আর ডিসি থেকে এসি তো করা যায়, মানে একটা ডিসি সোর্স থেকে এসি সোর্সে কনভার্ট করা যায়, সেটা করার জন্য কনভার্টারের দরকার হয়, ওটাকে আমরা কনভার্টার বলি, ঠিক আছে। কনভার্টার নাকি ইনভার্টার, ইনভার্টার বলি, সরি। ওটাকে আমরা ইনভার্টার বলি। যদি ডিসি থেকে এসিতে নিতে চান, ওই ডিভাইসটা হচ্ছে ইনভার্টার, ইনভার্ট করে, এই জন্য ইনভার্টার বলি। আর আপনার এসির চোখে ডিসি করে রেকটিফায়ার ইউজ করে। আচ্ছা, যাই হোক। তো আমরা আজকে এখানে কিছু ম্যাথ আছে, মেথড অফ স্টেট নামক কিছু ম্যাথ আছে, ওইটার একটা দুইটা ম্যাথ হালকা একটু দেখবো। বাকিটা নেক্সট থিওরি ক্লাসে পড়বো। বাট সবচেয়ে বেশি যেটা দেখবো আজকে সেটা হচ্ছে এই ডায়োড গুলা ইউজ করে আমরা বিভিন্ন রকমের লজিক ডিজাইন করতে পারি, ঠিক আছে। তো ডায়োড ইউজ করে আমরা লজিক গুলা ডিজাইন করতে পারি। লজিক বলতে কি কি, দুই টাইপের লজিক ডিজাইন করতে পারি। আহ, আমি একটু লিখি। এই ডায়োড ইউজ করে আমরা দুই টাইপের লজিক ইউজ করতে পারি, একটা হচ্ছে এন্ড, আর একটা হচ্ছে কি, অর। ঠিক আছে, এন্ড তো সবাই জানি, তাই না? এ বি, এটা হচ্ছে কি, এন্ড। আর অর করলে কি হবে, এ প্লাস বি, তাই না? তো এই ডায়োড ইউজ করে আমরা এই এন্ড অপারেশনটা করতে পারি, আর এই অর অপারেশনটাও করতে পারি। এই দুটো অপারেশন, এটা ছাড়া অন্য কোনো অপারেশন করা যায় না ডায়োড দিয়ে। তো এটা শিওর থাকেন। তাহলে আমি যদি বলি ডায়োড দিয়ে কি ইনভার্ট করা যাবে বা নট করা যাবে? ডিজিটাল ইলেকট্রনিক্স পড়ে আসছেন না? এর ইনভার্টেড ভার্সন কি, এবার মানে একে যদি একটা নট গেটের মধ্যে দিয়ে পার করাই দেন, সেটা কি হয়ে যাবে, এবার হবে না? এ এ থেকে এবার কি ডায়োড দিয়ে করা যাবে বলেন তো? একটু রেসপন্স করেন আমার না সাথে। স্যার। করা যাবে না, এক্স্যাক্টলি। তো ডায়োড দিয়ে আসলে ইনভার্ট করা যাবে না। সোজা কথা হচ্ছে এন্ড আর অর, এই দুটো অপারেশন ছাড়া অন্য কোনো অপারেশন ডায়োড দিয়ে ইমপ্লিমেন্ট করা যায় না। আমরা আজকে ডায়োড দিয়ে লজিক এক্সপ্রেশন গুলো ইমপ্লিমেন্ট করা শিখবো। এন্ড আর অর, বেসিক্যালি এই দুইটাই। তো এখানে এখানে দেখেন কিছু বেসিক এই যে রিভিউর কথা বলা হয়েছে। অফ স্টেটে ডায়োডটা ওপেন সার্কিট, আর অন স্টেটে ডায়োডটা শর্ট সার্কিট। এটা কোন মডেল অনুযায়ী বলেন তো? আইডিয়াল ডায়োড মডেল অনুযায়ী, তাই না? আইডিয়াল ডায়োড অনুযায়ী ডায়োড যখন অন থাকবে তখন ডায়োডটা ডিরেক্টলি শর্ট সার্কিট, মানে ডায়োডের ইন্টারনাল যে ডায়োড ভোল্টেজ থাকে বা থ্রেশহোল্ড ভোল্টেজ থাকে বা বিল্ট ইন পটেনশিয়াল থাকে, ওটা আমরা আসলে কাউন্টই করি না আইডিয়াল সিনারিও। তাহলে আমাকে বলেন, ডায়োড যখন অন, আইডিয়াল কেসে কি ডায়োডের মধ্যে দিয়ে একটা কারেন্ট যাবে, তাই না? তাহলে অবভিয়াসলি কি আইডি হ্যাভ টু বি উইল বি গ্রেটার দেন কি জিরো, তাই না? এখন তো ডায়োড যদি অন থাকে তাহলে ডায়োডটা শর্ট সার্কিট, মানে ডায়োডের মধ্যে একটা কারেন্ট যাচ্ছে। ডায়োড যদি অন থাকে তার মানে ডায়োডের মধ্যে দিয়ে কারেন্ট পাস করবে। এই আইডিটাকে যদি বলি ডায়োডের কারেন্ট, তাহলে আইডি উইল বি গ্রেটার দেন জিরো। ঠিকই তো আছে, কারেন্ট যাচ্ছে মানে জিরো। আর ভিডিটা কি ছিল, ডায়োডের অ্যাক্রসে ভোল্টেজ ড্রপ যেটা ছিল। এখন আইডিয়াল ডায়োডের ক্ষেত্রে আমরা বলছিলাম কি ডায়োডের অ্যাক্রসে কোনো ভোল্টেজ ড্রপ নাই, যেহেতু ওটা আইডিয়াল, এই ভিডি ইকুয়াল টু জিরো। আর ডায়োড যখন অফ থাকবে তখন আইডি জিরো হবে, মানে ডায়োডের মধ্যে কোনো কারেন্ট যাবে না। আর অথবা ভিডিটা লেস দেন জিরো, মানে রিভার্স বায়াস হয়ে আছে, তাই না? ভিডি কি জিরো, লেস দেন জিরো মানে রিভার্স বায়াস হয়ে আছে, এটা আইডিয়াল সিনারিওতে। আচ্ছা, তো এটা আমরা রিক্যাপ করতেছি আগের দিনের পড়াগুলো। তারপরে আসেন আম, এরপরে যেটা, এক্ষেত্রে আমরা এই যে আইডিভিজি কার্ভ এরকম পাইছিলাম, মনে আছে কিনা? এই যে আইডিভিজি কার্ভ এরকম পাইছিলাম। আইডিয়াল ডায়োডে অল্প একটু ভোল্টেজ দিলেই আউটপুট কারেন্টটা ডিরেক্ট হাই স্টেজ পৌঁছে যাচ্ছিল। আর এটা রিভার্স বায়াস, মানে ভিডির ভ্যালু যখন নেগেটিভ দিচ্ছেন, শূন্য চেয়ে ছোট দিচ্ছেন, এই যে ভিডির একটা যে ভোল্টেজটা, ডায়োডের একটা যে ভোল্টেজটা যদি শূন্য চেয়ে ছোট দেন, তাহলে সেটা ডায়োডের রিভার্স বায়াসে চলে যাচ্ছে, অনই হচ্ছে না। Okay, এটা আইডিয়াল সিনারিওতে।
আর এবার আসেন কনস্ট্যান্ট ভোল্টেজ ড্রপ বা সিভিডি। কনস্ট্যান্ট ভোল্টেজ ড্রপে কি করি আমরা, চিন্তা করি যে ডায়োডের অ্যাক্রোসে একটা ভোল্টেজ পটেনশিয়াল আছে, ব্যারিয়ার। স্যার, জি বলেন। স্যার আপনার সাউন্ড হচ্ছে খুব মানে হঠাৎ হঠাৎ খুব স্লো, মানে আস্তে হয়ে যাচ্ছে, শোনা যাইতেছে না ভালো মতো। তাই আচ্ছা, okay, ঠিক আছে, একটু ঠিক করে নিই এটা। মাঝখানে যখন শুনতে পাবেন না সাথে সাথে আমাকে বলবেন, ঠিক আছে? এখন কি ঠিক আছে? জি স্যার, এখন ঠিক আছে। ওকে, আর যখনই শোনা যাবে না সাথে সাথে বলবেন, তাহলে নাহলে তো পরে রেকর্ডিং ওইভাবে হয়ে যাবে। আচ্ছা, একটু ওয়েট করেন। ওকে, আই গেস ঠিক আছে এখন, রাইট? ওকে। তো আপনাদের এখানে যেটা হচ্ছে সিভিডি মডেল বলতেছে ডায়োডের অ্যাক্রসে একটা কনস্ট্যান্ট ভোল্টেজ ড্রপ হবে। তো কনস্ট্যান্ট ভোল্টেজ ড্রপ হচ্ছে এই যে ভিডি নট, মানে ডায়োডের ব্যারিয়ার পটেনশিয়াল, যেটা ভিডি নট দিয়ে আমরা লিখি। তো তো সবকিছুই সেম আছে, জাস্ট ডায়োডটা এখন অন করতে হলে কি ডায়োডের অ্যাক্রসে ভোল্টেজ যেটা দিবেন সেটা অবভিয়াসলি কি ভিডি নটের চাইতে বেশি হইতে হবে না? বলেন তো। এটা কি সবাই বুঝতে পারতেছেন? ইয়েস স্যার। সিভিডি মডেলের ক্ষেত্রে দেখেন এই যে যদি আপনি ডায়োডের ভোল্টেজটা এই যে ভিডি কসে ভিডি নট মানে ডায়োডের একটা ভোল্টেজটা, তো আপনি যদি ডায়োডের বায়াসটা যখন করবেন, এখানে যখন বাইরে থেকে বায়াস অ্যাপ্লাই করবেন, এই বায়াস ভোল্টেজের ভ্যালু অবভিয়াসলি কি হতে হবে? ভিবি মনে করেন লিখলাম, বা ভি সোর্স লিখলাম, এটা অবভিয়াসলি গ্রেটার দেন ভিডি নট হইতে হবে, তাহলে অন হবে। তো অন হইলে আইডি অবভিয়াসলি গ্রেটার দেন জিরো হবে, রাইট? তো আপনি এগুলো হচ্ছে সিভিডি মডেলের জন্য। আর রিভার্স বায়াস অলওয়েজ বলছিলাম, রিভার্স বায়াস মানে হচ্ছে ডায়োড অলওয়েজ ওপেন সার্কিট। ওপেন সার্কিট মানে কোনো কারেন্ট যাবে না, আইডি ইকুয়াল টু জিরো। আর ভিডি অবভিয়াসলি ভিডি নটের চেয়ে ছোট, এই জন্যই তো রিভার্স বায়াস হয়ে গেছে। তো ভিডি যখন ভিডি নটের চেয়ে ছোট হবে তখন ডায়োডটা রিভার্স বায়াসে চলে যাবে। এটা হচ্ছে সিভিডি মডেল বা কনস্ট্যান্ট ভোল্টেজ ড্রপ মডেলের ক্ষেত্রে। কনস্ট্যান্ট ভোল্টেজের মধ্যে আইডিভিজি এরকম আমরা পড়ে আসছিলাম, এগুলো আর বারবার রিপিট না করি। আর সিভিডি প্লাস আর মডেলের কথা বলছিলাম, যে ডায়োডের ইন্টারনাল যে একটা রেজিস্ট্যান্স আছে সেটাকে আমরা চিন্তা করবো এখন। এখন ডায়োডটাকে আমরা শুধু একটা ভোল্টেজ সোর্স না, ডায়োডের ইন্টারনাল ভ্যারিয়ার পটেনশিয়ালের সাথে ডায়োডের ইন্টারনাল রেজিস্ট্যান্সটাকেও কাউন্ট করবো। আর তাহলে একটা ডায়োডকে আমরা এভাবে রিপ্রেজেন্ট করতে পারি। সিভিডি প্লাস আর মডেল অনুযায়ী এ হচ্ছে একটা ডায়োড। এই ডায়োডটাকে যদি আমরা সিভিডি প্লাস আর মডেল অনুযায়ী অন স্টেটে চিন্তা করি, তাহলে এরকম এভাবে রিপ্রেজেন্ট করতে পারি, একটা ভোল্টেজ সোর্স যেটা কিনা ডায়োডের ইন্টারনাল ভোল্টেজ ব্যারিয়ারটাকে রিপ্রেজেন্ট করে, আর একটা রেজিস্ট্যান্স তার সাথে সিরিজে, সেটা মানে ডায়োডের ইন্টারনাল রেজিস্ট্যান্সটাকে রিপ্রেজেন্ট করে, ঠিক আছে? এভাবে করবেন। আচ্ছা, এই সিভিডি প্লাস আর এর আইভিটা জাস্ট মাথায় রাখেন, এটার থেকে ম্যাথ খুব একটা আসার সম্ভাবনা নাই একদমই। তো এটা ম্যাথের খুব একটা লাগবে না, আপনাদের লাগবে হচ্ছে বেসিক্যালি সিভিডি মডেলটা আর আইডিয়ালটা ম্যাথে ইউজ হবে, ওয়াইডলি ইউজ হবে। আচ্ছা, এবার চলেন। আর এবার যেটা বললাম, এই যে ডিজিটাল সবাই কি 260টা করে আসছে না, সিএসসি 260 করে আসছেন এখানে সবাই? না স্যার। আচ্ছা না ঠিক আছে। স্যার। আচ্ছা, সমস্যা নেই, ওটা করা লাগবে না। বেসিক্যালি আপনারা বলেন ডিজিটাল লজিক যেটা, ডিজিটাল লজিক কি হয়, ওয়ান হবে না হয় কি হবে? জিরো। জিরো, অথবা হয় ওয়ান না হয় জিরো। ডিজিটাল লজিক হচ্ছে হয় লজিক ওয়ান না হয় লজিক জিরো। লজিক ওয়ান মানে কি বুঝি আমরা? হাই। লজিক ওয়ান বলতে আমরা কি বুঝি? হাই। লজিক জিরো, জিরো বলতে বুঝি আমরা কি? লো। এই লজিক ওয়ান দ্বারা আবার আমরা কি বুঝি, আরেকটা জিনিস বুঝি অন। লজিক জিরো দ্বারা আরেকটা জিনিস কি বুঝি? অফ। তাহলে আমরা যদি বলি সুইচ অফ, তার মানে লজিক জিরো অথবা লো। সুইচ অন মানে হচ্ছে লজিক ওয়ান বা হাই, ঠিক আছে? এই লজিক ওয়ান বা হাই বলতে আসলে যদি আমরা 5 ভোল্টকে বুঝি, যদি আমরা 5 ভোল্ট পাই, আহ, তখন আমরা বলি লজিক ওয়ান বা হাই ভোল্টেজ। আর যখন আমরা 0 ভোল্ট পাই তখন বলি আমরা যে লজিক লো বা কি বলে, লজিক জিরো, ঠিক আছে? তো 5 ভোল্ট মানে এটা তো লজিক, ডিজিটাল লজিক ওয়ান আর জিরো। তো এটাকে আমরা অ্যানালগ বা ইলেকট্রিক্যালে যদি প্রকাশ করতে চাই তখন আমরা 5 ভোল্ট দিই। এই ডিজিটাল ওয়ানকে আমরা ডিজিটাল সিগন্যাল কি বলে, ইলেকট্রিক্যাল সিগন্যালে যখন প্রকাশ করি তখন 5 ভোল্ট দিয়ে রিপ্রেজেন্ট করি। আর লজিক জিরো এটাকে আমরা রিপ্রেজেন্ট করি 0 ভোল্ট দিয়ে, ঠিক আছে? এটা অলওয়েজ যে 5 ভোল্ট হবে তা না, লজিক ওয়ান যে অলওয়েজ 5 ভোল্ট হবে তা না, একটা থ্রেশহোল্ড আছে। ইউজুয়ালি আমরা টু ভোল্টের বেশি গেলেই এটাকে লজিক হাই ধরে বসি। সমস্যা নেই, এটা আপনাদেরকে কত ভোল্ট হলে হাই হবে এটা আপনাদেরকে বলে দিবে কোশ্চেনে, ওরকম এটা নিয়ে খুব একটা চিন্তা করতে হবে না। সোজা কথা, 0 ভোল্ট হলে সেটা লজিক জিরো, আর 0 ভোল্টের চাইতে একটা স্পেসিফিক ভোল্টের চাইতে বেশি হলে সেটাকে লজিক ওয়ান ধরি। ইউজুয়ালি লজিক 1 ভোল্টের চাইতে বেশি গেলে আমরা লজিক ওয়ান ধরি, বা 2 ভোল্টের বেশি গেলে লজিক ওয়ান ধরি। আচ্ছা, তো এই যে দেখেন, এই যে এগুলো হচ্ছে এগুলো হচ্ছে ব্যাপার স্যাপার। আচ্ছা, এখন কথা হচ্ছে এই যে দেখেন 3 ভোল্ট অনেক সময় এই যে আচ্ছা, এটা দেখার দরকার নেই, এটা বাকিগুলো দেখলে কনফিউজ হয়ে যাবেন। আচ্ছা, তো আমরা সবাই ট্রুথ টেবিলটা তো চিনি, তাই না? ট্রুথ টেবিল তো আমরা সবাই চিনি। একটা অর গেটেড ট্রুথ টেবিল যদি আমরা দেখি, বলেন তো, একটা অর টেবিলে যে মনে করেন এক্স প্লাস ওয়াই ইকুয়ালস টু জেড, এটা কি এক্স আর ওয়াই এর মধ্যে কি হচ্ছে, অর হচ্ছে না?
তো এক্স আর ওয়াই মধ্যে যদি অর হয় বলুন তো ট্রুথ টেবিল কিভাবে আঁকি? প্রথমে 0 0 1 1, যেহেতু 2 বিটের ট্রুথ টেবিল মানে টোটাল কয়টা কম্বিনেশন হবে? 2 টু দি পাওয়ার 2 মানে 4, চারটা কম্বিনেশন আছে, এই যে একটা কম্বিনেশন, একটা কম্বিনেশন, এই একটা কম্বিনেশন, এই একটা কম্বিনেশন, চারটা কম্বিনেশন। তো আপনারা এক্স এভাবে কিভাবে লিখি যেন ট্রুথ টেবিল? প্রথমে 0 0 1 1, তারপরে 0 1 0 1, এভাবে লিখি। আচ্ছা, ওটা আপনাদের লাগবে না খুব একটা। তো এইভাবে ট্রুথ টেবিল লেখার পরে এক্স এর ভ্যালু 0 0 1 1, তারপরে একটা জিরো একটা ওয়ান, একটা জিরো একটা ওয়ান, এভাবে করলাম। এখন বলেন তো জিরো আর জিরো যোগ করলে কত হয় লজিক্যালি, ডিজিটালে? 0 জিরো। জিরো আর ওয়ান যোগ করলে কত হবে? 1 ওয়ান। ওয়ান প্লাস জিরো করলে ওয়ান। ওয়ান প্লাস ওয়ান করলেও কি? ডিজিটাল লজিক 1 ওয়ান। এটা হচ্ছে আপনার কিসের? এটা অর গেটেড ট্রুথ টেবিল, তাই না? এটা হচ্ছে একটা অর গেটেড ট্রুথ টেবিল। সো আমরা এই অর গেটটাই ইমপ্লিমেন্ট করতে চাই ইউজিং ডায়োড। ঠিক আছে, এই ডায়োড ইউজ করে আমরা অর গেটটা ইমপ্লিমেন্ট করতে চাই, সোজা কথা হচ্ছে এটা। তো দেখেন, আমরা যদি ভোল্টেজ দিয়ে রিপ্রেজেন্ট করি, এটা তো গেলো লজিক। এটা এটা এই টেবিলটা হচ্ছে লজিক্যাল রিপ্রেজেন্টেশন। যদি এই লজিক্যালটাকে ইকুইভ্যালেন্ট ভোল্টেজ দিয়ে রিপ্রেজেন্ট করতে চাই, তাহলে যেখানে যেখানে জিরো দেখবো সেখানে সেখানে 0 ভোল্ট বসাবো, যেখানে যেখানে ওয়ান দেখবো সেখানে সেখানে 5 ভোল্ট বসাবো, এরকম না বলেন তো কিছুটা? যদি যে ট্রুথ টেবিলটাকে লজিক্যাল ট্রুথ টেবিলটাকে যদি ইকুইভ্যালেন্ট ভোল্টেজে কনভার্ট করতে চাই, কারণ আমরা পড়ে আসছি লজিক ওয়ান মানে হচ্ছে হাই অথবা অন, অন অথবা কি বলি 5 ভোল্টকে দিয়ে রিপ্রেজেন্ট করি ভোল্টেজ রিপ্রেজেন্টেশন। আর লজিক জিরো মানে হচ্ছে লো বা সুইচটা অফ অথবা 0 ভোল্ট দিয়ে রিপ্রেজেন্ট করি। তো এখন এটাকে এই যে এই লজিক্যাল ট্রুথ টেবিলকে যদি ইকুইভ্যালেন্ট ভোল্টেজ ট্রুথ টেবিলে কনভার্ট করতে চাই, যেখানে যেখানে লজিক ওয়ান দেবো সেখানে 5 ভোল্ট দিব, এরকম। ঠিক আছে, এটা কি বুঝতে পারছেন সবাই? জি স্যার। ওকে, কেউ যদি না বুঝেন কাইন্ডলি কোশ্চেন করবেন, হ্যাঁ। আর যারা রেসপন্স করতেছেন না বা মনোযোগ দিতে পারতেছেন না, জাস্ট জয়েন করে বসে আছেন, ওকে। বাট কাইন্ডলি মানে যদি ট্রাই করেন একটু মনোযোগ দেওয়ার, টপিকগুলো খুব ইন্টারেস্টিং, লস হবে না আর কি, আপনাদেরই ভালো হবে মিডে। পরে রেকর্ডিং আসলে দেখা হয় না, 1 1.5 ঘন্টার একটা রেকর্ডিং দেখার মতো ধৈর্য সবার থাকে না পরে। আচ্ছা, এখন আমরা যেটা করব, একটা ডায়োড ইউজ করে অর গেটটা ইমপ্লিমেন্ট করা যায় কিনা সেটা দেখি, ঠিক আছে? তো একটা ডায়োড ইউজ করে যদি অর গেট ইমপ্লিমেন্ট করতে চাই, এরকম একটা সার্কিট আমাদেরকে আঁকতে হবে। যদি এই দুইটা ডায়োড, আচ্ছা 2 বিট 2 ইনপুট অর গেট করতে চাচ্ছি, মানে এক্স প্লাস ওয়াই ইকুয়াল টু জেড হবে, তাহলে এক্স এর জন্য একটা বিট, ওয়াই এর জন্য, মানে 2 বিটের একটা অর গেট ইমপ্লিমেন্ট করতে চাচ্ছি। 2 ইনপুট, সরি 2 বিট না, 2 ইনপুট অর গেট ইমপ্লিমেন্ট করতে চাচ্ছি। তো যদি দুইটা ইনপুট হয় তাহলে অবভিয়াসলি আপনার ডায়োডও লাগবে দুইটা। তো বেসিক্যালি এই যে এই সার্কিটটা, আচ্ছা একজন লিভ নিয়ে নিয়েছে অলরেডি, আচ্ছা ঠিক আছে। এই যে এই সার্কিটটা ওরা বলতেছে যে এই সার্কিট যদি এইভাবে যদি ডায়োড গুলাকে কানেক্ট করেন তাহলে এটা একটা অর গেটের মতো কাজ করবে। ঠিক আছে, তো দেখি ওদের কথা ঠিক আছে কিনা, আমরা একটু চেক করি যে ওরা যে বলতেছে যে এই সার্কিটটাকে যদি এইভাবে কানেক্ট করা হয় তাহলে এটা একটা অর গেটের মতো কাজ করবে, এই যে এটা একটা অর গেট ইমপ্লিমেন্ট হচ্ছে। আচ্ছা, একটা জিনিস মাথায় রাখবেন, সার্কিটটা হচ্ছে কিছুটা এরকম যে এখানে টোটাল ইনপুট কয়টা বলেন তো? এই অর গেটে কয়টা ইনপুট আছে? 2টা। দুইটা। আপনাকে যদি আমি বলি জেড ইকুয়ালস টু এক্স প্লাস ওয়াই, এটাকে ইমপ্লিমেন্ট করেন ইউজিং ডায়োড, তাহলে আপনি দেখবেন যে ইনপুট কয়টা? দুইটা, একটা এক্স একটা ওয়াই। তাহলে এই একটা এক্স একটা ওয়াই আপনি আঁকছেন, এই একটা এক্স এটাকে দিবেন একটা ডায়োডের সাথে, আর এই ওয়াইটাকে দিবেন আরেকটা ডায়োডের সাথে, তাহলে যতগুলা ইনপুট হবে ততগুলা কি হবে? ডায়োড হবে। এটা তো খুব সহজে বোঝা যাচ্ছে। আচ্ছা, এখন দেখেন কানেকশনটা কিভাবে দিচ্ছেন সেটা একটু খেয়াল করেন। কানেকশনটা দিচ্ছেন ডায়োডের, এটা পজিটিভ এটা ডায়োডের নেগেটিভ, এটা ডায়োডের পজিটিভ এটা ডায়োডের নেগেটিভ, খেয়াল করেন। আপনি ডায়োডের পজিটিভ টার্মিনালে যদি এই এক্স বা ওয়াই মানে ইনপুটটাকে যদি অ্যাপ্লাই করেন, আর ডায়োডের নেগেটিভ টার্মিনালটাকে যদি একটা রেজিস্টরের থ্রুতে গ্রাউন্ড করে ফেলেন, তাহলে এটা একটা অর গেট হবে। এটাই তো বলতেছে, তাই না? এটাই তো বলতেছে যে একটা ডায়োডের পজিটিভ টার্মিনালে যদি ইনপুটটা ডিরেক্ট অ্যাপ্লাই করেন, আর ডায়োডের নেগেটিভ টার্মিনালটা কিন্তু একটা রেজিস্টরের থ্রুতে গ্রাউন্ড করতেছেন, ডিরেক্ট কিন্তু রেজিস্টর ছাড়া গ্রাউন্ড করা যাবে না। যদি গ্রাউন্ড, একটা ডায়োডের নেগেটিভ টার্মিনালটা দেখেন, যদি একটা রেজিস্টরের থ্রুতে গ্রাউন্ড করেন, তাহলে বলতেছে যে এই কম্বিনেশনটা, এই সার্কিটটা একটা অর গেট হবে। তাহলে অর গেট হয় কিনা একটু দেখি, খেয়াল করেন তো। আপনি মনে করেন এই ট্রুথ টেবিলটা ম্যাচ করাই, ঠিক আছে? ট্রুথ টেবিল ম্যাচ করাইলে আমরা বুঝতে পারবো। এই যে দেখেন, ইনিশিয়াল প্রথম কম্বিনেশনে কি দিয়ে রাখছেন? এক্স এ জিরো, ওয়াই তেও কি দিয়ে রাখছেন? জিরো না প্রথম কম্বিনেশনে? স্ক্রিনে দেখা যায় জি স্যার। এক্সও জিরো জি স্যার। ওয়াইও জিরো। তাহলে এখানে আপনি 0 ভোল্ট অ্যাপ্লাই করেন, এখানেও ওয়াইতেও 0 ভোল্ট অ্যাপ্লাই করেন, তাহলে দেখেন তো এই অনুযায়ী আউটপুট কি আসার কথা ছিল? আউটপুটে 0 ভোল্ট আসার কথা ছিল। আউটপুটটা কোথেকে নিচ্ছি? দেখেন, ডায়োডের পজিটিভ ইনপুট অ্যাপ্লাই করতেছি, ডায়োডের নেগেটিভ দুইটাকে একসাথে করে সেখানে একটা রেজিস্টার দিয়ে সেই রেজিস্টরের অ্যাক্রসে যে ভোল্টেজটা সেটাকে কি নিচ্ছি? সেটাই আমার আউটপুট। তাহলে এই দেখেন তো এই আউটপুটে যে রেজিস্টারটা দিচ্ছেন, এই রেজিস্টরের অ্যাক্রসে ভোল্টেজ ড্রপটাই কি আমার আউটপুট কিনা?
Okay, এটাই আমার আউটপুট। তাহলে দেখি কি হয়। তাহলে আপনি প্রথমে যে প্রথম কম্বিনেশনটা ট্রুথ টেবিলটা ম্যাচ করায় দেখি কাজ হয় কিনা, মানে ট্রুথ টেবিল অনুযায়ী বলতেছে অর গেট হইতে হলে এক্স এর ভ্যালু যখন জিরো, ওয়াই এর ভ্যালু যখন জিরো, তখন জেড এর ভ্যালুও জিরো হবে, মানে আউটপুটও জিরো হবে, দেখি আসে কিনা। তাহলে আমরা এক্স এর ভ্যালু 0 ভোল্ট দিলাম, ওয়াই তেও 0 ভোল্ট দিলাম, এখন দেখি যে জেড ইকুয়ালস টু বা এই যে রেজিস্টারের একটা ভোল্টেজ ড্রপটা জিরো আসে কিনা, দেখেন তো। খেয়াল করেন, আপনি আপনি যখন এই ডায়োডের পজিটিভ টার্মিনালে জিরো অ্যাপ্লাই করলেন, ঠিক আছে, ডায়োডের পজিটিভ টার্মিনালে কি অ্যাপ্লাই করে রাখছেন, জিরো অ্যাপ্লাই করে রাখছেন না? জি স্যার, ফার্স্ট কেসে 0। সেকেন্ড কেজও তো জিরো, দেখেন তো। হ্যাঁ, ফার্স্ট কেজের ক্ষেত্রে দুইটাতে এক্স্যাক্টলি, মানে এই প্রথম সিনারিওর ক্ষেত্রে এক্স এর ভ্যালু জিরো, ওয়াই এর ভ্যালু জিরো, তাহলে কি দুইটা ডায়োডের ক্ষেত্রেই কি ডায়োডের পজিটিভ টার্মিনালে কি ভোল্টেজ অ্যাপ্লাই হলো? 0। 0 ভোল্ট। এখন একটা ডায়োডের পজিটিভ টার্মিনালে জিরো অ্যাপ্লাই করে রাখছেন, তাহলে আপনি বলেন তো ডায়োডটা কি ফরওয়ার্ড বাইসে যাবে না নেগেটিভ রিভার্স বাইসে যাবে? ডায়োডকে বায়াস করার শর্ত কি ছিল, ফরওয়ার্ড বায়াস করার শর্ত কি ছিল? ডায়োডের পজিটিভে হাই পটেনশিয়াল, আর রিভার্স বাইসে কি, সরি নেগেটিভ টার্মিনালে লো পটেনশিয়াল অ্যাপ্লাই করবেন, তাই না? ভোল্টেজ সোর্স বায়াস করার ক্ষেত্রে মনে আছে যে ডায়োডের পজিটিভ টার্মিনালে ভোল্টেজ সোর্সের হাই পটেনশিয়ালটা কানেক্ট করবেন, আর ডায়োডের নেগেটিভ টার্মিনালে ভোল্টেজ সোর্সের নেগেটিভটা কানেক্ট করলে ডায়োডটা ফরওয়ার্ড বায়াস হবে, তাই না? এটাই তো কথা ছিল। जी सर। কিন্তু আপনি এখন কি করতেছেন, ডায়োডের ইনপুটে, মানে এই যে এখানে এক্স আর ওয়াই এর ভ্যালু যখন জিরো দিচ্ছেন, তাহলে মানে বেসিক্যালি দুইটা ডায়োডেরই পজিটিভ টার্মিনালে কি জিরো ভোল্টেজ পড়তেছে, তাই না? जी यस सर। सर। তো জিরো ভোল্টেজ যদি পড়ে, এই ডায়োড কি আপনার অন হওয়ার কোনো পসিবিলিটি আছে? ना सर। তাহলে এই ডায়োডটা অন হয়তো কখন, যে ডায়োডের পজিটিভ টার্মিনালে জিরো, নেগেটিভ টার্মিনালে আরো লো পটেনশিয়াল যদি দিতেন, তাই না? বেসিক্যালি আমি কি বলছিলাম, ডায়োডটাকে যদি আপনি ফরওয়ার্ড বায়াস করতে চান, তাহলে ডায়োডের পজিটিভ টার্মিনালে হায়ার পটেনশিয়াল, নেগেটিভ টার্মিনালে লোয়ার পটেনশিয়াল অ্যাপ্লাই করবেন। এখন ডায়োডের পজিটিভ টার্মিনালে অলরেডি জিরো অ্যাপ্লাই করছেন, তাহলে ডায়োডের নেগেটিভ টার্মিনালে কি জিরো চাইতে লো পটেনশিয়াল অ্যাপ্লাই করলে একমাত্র ডায়োডটা ফরওয়ার্ড বায়াসে যাওয়া সম্ভব। যেহেতু পজিটিভ টার্মিনালে 0 ভোল্ট অ্যাপ্লাই করে ফেলছেন, এখন অ্যাকর্ডিং টু দ্য ল ফরওয়ার্ড ব্যাস করতে হলে ডায়োডের পজিটিভ টার্মিনালে হায়ার পটেনশিয়াল করতে হবে, নেগেটিভ টার্মিনালে আরো লোয়ারটা করতে হবে, তাহলে ডায়োডের পজিটিভ টার্মিনালে অলরেডি জিরো করে ফেলছেন, তাহলে ফরওয়ার্ড ব্যাস করতে হলে কি করতে হবে, নেগেটিভ টার্মিনালে জিরোর চেয়েও ছোট ভোল্টেজ অ্যাপ্লাই করতে হবে, মানে নেগেটিভ ভোল্টেজ অ্যাপ্লাই করতে হবে। কিন্তু দেখেন তো, এখানে এই যে এখানে নেগেটিভ টার্মিনালে কি অ্যাপ্লাই হয়ে আছে, এই যে নেগেটিভ ডায়োডের দুটো ডায়োডের নেগেটিভ টার্মিনাল কি রেজিস্টার হয়ে গ্রাউন্ড হয়ে গেছে না? তাহলে এখানে কি নেগেটিভ ভোল্টেজ অ্যাপ্লাই হওয়ার কোনো সম্ভাবনা আছে? ডায়োডের নেগেটিভ টার্মিনালে কি শূন্য চেয়ে ছোট কোনো ভোল্টেজ অ্যাপ্লাই হওয়ার কোনো সম্ভাবনা দেখতেছেন আপনারা? ना सर। ना। হ্যাঁ, তাহলে বেসিক্যালি কি হলো, এই ডায়োডটা রিভার্স বায়াস, এই ডায়োডটাও কি বায়াস, রিভার্স বায়াস না? जी सर। এখন রিভার্স বায়াসে ডায়োড কিসের মতো কাজ করে, ওপেন সার্কিট, তার মানে এই ডায়োড দিয়ে কোনো কারেন্টই যাচ্ছে না। এই যে আমি ইকুইভ্যালেন্ট সার্কিটের পাশে ড্র করলাম, কোনো কারেন্টই যাচ্ছে না। তাহলে এই লাইন দিয়ে যদি কোনো কারেন্ট না যায়, তাই না, ডায়োড রিভার্স বায়াসের স্যার ডায়োডের মধ্যে। একটু, স্যার রিভার্স বায়াসটা একটু আরেকবার বলুন স্যার, বুঝি নাই। আচ্ছা, বেসিক্যালি এই ডায়োডের এক্স আর ওয়াই তে আমরা এই প্রথম কম্বিনেশন নিয়ে কাজ করতেছি, খেয়াল করেন আমরা প্রথম কম্বিনেশন নিয়ে কাজ করতেছি। এই যে প্রথম কম্বিনেশন, এই কম্বিনেশন নিয়ে কাজ করতে, এই কম্বিনেশনে ইনপুটও মানে এক্স এর ভ্যালু জিরো, ওয়াই এর ভ্যালু তো জিরো দিয়ে রাখেন, তাহলে জিরো দিলেন এক্স এ, এই জিরো দিলেন ওয়াই তে। এই জিরো ভোল্টেজ ডায়োডের কোন টার্মিনালে পড়তেছে, পজিটিভ টার্মিনালে না? জি স্যার। তাহলে পজিটিভ টার্মিনালে জিরো পড়ছে, আপনার ডায়োডটাকে ফরওয়ার্ড বায়াস করার শর্ত কি ছিল, পজিটিভ টার্মিনালে হাই পটেনশিয়াল, নেগেটিভ টার্মিনালে লো পটেনশিয়াল। ডায়োডের পজিটিভ টার্মিনালে অলরেডি জিরো করে রাখেন, তাহলে ডায়োডটা ফরওয়ার্ড বায়াস করতে হলে কি করতে হবে, নেগেটিভ টার্মিনালে নেগেটিভ ভোল্টেজ অ্যাপ্লাই করতে হবে, মানে শূন্য চাইতে ছোট অ্যাপ্লাই করতে হবে না ভোল্টেজটা, ইয়েস যদি স্যার। যদি ফরওয়ার্ড করতে চান। কিন্তু এই ক্ষেত্রে দেখেন তো, নেগেটিভ টার্মিনালে কোনোভাবে কি শূন্য চাইতে মানে ছোট ভোল্টেজ নেগেটিভ ভোল্টেজ আসা সম্ভব কোনোভাবে? কোনো ভোল্টেজ সোর্সই তো নাই, তাই না? বরং একটা রেজিস্টার সেটা ডিরেক্টলি গ্রাউন্ড হয়ে বসে আছে, তাহলে কোনো পসিবিলিটি আছে এখানে নেগেটিভ টার্মিনালে নেগেটিভ ভোল্টেজ অ্যাপ্লাই হওয়ার? কোনো ভোল্টেজ সোর্স, এক্সটার্নাল কোনো ভোল্টেজ সোর্স নেই, তাহলে এটাও জিরোই হয়ে আছে, নেগেটিভও জিরো পজিটিভও জিরো, তো দুইটাই জিরো হয়ে আছে, কোনো বায়াসকে অ্যাপ্লাই করছেন আসলে, জিরো বায়াস অ্যাপ্লাই করছেন, জিরো বায়াস করলে। পজিটিভটা জিরো কেন হলো, নেগেটিভটা জিরো তো বুঝলাম, এই পজিটিভ। এই পজিটিভ টার্মিনাল এই কম্বিনেশনের জন্য কাজ করতেছি না, দেখেন তো এই ডায়োডের পজিটিভ টার্মিনাল কিসের সাথে কানেক্টেড, এক্স এর সাথে কানেক্টেড, আর এখানে ওয়াই এর সাথে কানেক্টেড, এক্স না আর স্যার, ওয়াই। ওই যে ভি ভি জিরোর ক্ষেত্রে যে পজিটিভটা আর কি, কোন ভি জিরোর পজিটিভ বলছেন, এই এই ওই যে এই আর পয়েন্ট, এল ভি জিরো, ওই যে ওই একেবারে শেষে। মানে এই যে এই পয়েন্টটা, জি জি জি। এখান দিয়ে আপনি বলেন, এখান দিয়ে কি কোনো কারেন্ট যাচ্ছে আসলে? মানে এই পুরোটাই তো, আরে বাবা এটা এটা পজিটিভ কি বলে এই ছেলে। আচ্ছা খেয়াল করেন তো, আপনার এই যে গ্রাউন্ড মানে কি, নেগেটিভ নাকি পজিটিভ? আর বলেন তো গ্রাউন্ড মানে কি, পজিটিভ নাকি নেগেটিভ? नेगेटिव सर। নেগেটিভ স্যার। গ্রাউন্ড মানে তো নেগেটিভ, তাহলে আপনি
এই যে এই টার্মিনালটা গ্রাউন্ড দিলেন, তো উপরেরটা কি হবে? অবভিয়াসলি পজিটিভই তো হবে। রেজিস্টরের এক মাথায় হায়ার পটেনশিয়াল, এক মাথায় লোয়ার পটেনশিয়াল হবে না? এটা আসলে পজিটিভ নেগেটিভ কিছু যায় আসে না, এটা পজিটিভ না নেগেটিভ না, এখানে কোনো ভোল্টেজই নেই, কোনো কারেন্টই নেই। তাহলে মানে এই লাইন দিয়ে কি কোনো কারেন্ট পাস হচ্ছে? কারেন্ট পাস হলেই তো পজিটিভ হায়ার পটেনশিয়াল লোয়ার পটেনশিয়াল হবে, এখানে কিন্তু কোনো কারেন্টই নেই। তো বেসিক্যালি এই রাস্তাটা পুরোটাই আসলে 0 ভোল্ট হয়ে আছে, তাই না? ও এখানে স্যার, পুরোটা জিরো বুঝছি। ভোল্ট হয়ে আছে তো, পুরোটা ইন্টারটা জিরো। তাহলে এই ডায়োডের পজিটিভও দিয়ে রাখছেন 0, তারপর ডায়োডের নেগেটিভও 0 হয়ে আছে, তাহলে ডায়োডটার মধ্যে কি কোনো বায়াস দিতেছেন আসলে? নো স্যার। ডায়োডে যদি বায়াস না পড়ে তাহলে ডায়োডটা কি হয়ে যাবে? অফ হয়ে বসে থাকবে। বায়াস ছাড়া তো ডায়োড কাজই করবে না, ডায়োড ফরওয়ার্ড বায়াস দিলে কাজ করবে, রিভার্স বায়াস হলে ডায়োডটা অফ হয়ে বসে থাকবে, বা কোনো বায়াসই দেন নাই তাও ডায়োডটা অফ হয়ে বসে আছে। তাহলে দেখেন তো ডায়োডের মধ্যে কোনো কারেন্ট যাচ্ছে না। এই যে আইডি, এই আইডি এক্ষেত্রেও আইডি 0, ডায়োডের মধ্যে কারেন্ট 0, এক্ষেত্রেও আইডি 0, কারণ ডায়োডের মধ্যে কারেন্ট 0। তাহলে বেসিক্যালি এই রেজিস্টার দিয়ে কি কোনো কারেন্ট যাচ্ছে আর? ডায়োডের মধ্যে যদি কারেন্ট না যায়, রেজিস্টারের মধ্যে কোনো কারেন্ট আছে আর কোনো ভোল্টেজ না সোর্স স্যার। নাই? No, sir. এক্স্যাক্টলি, তো রেজিস্টারের মধ্যে কোনো কারেন্ট নাই মানে কি? রেজিস্টারের অ্যাক্রসে কোনো ভোল্টেজ ড্রপই নেই। এই রেজিস্টারের অ্যাক্রসে যে ভোল্টেজ ড্রপ মানে আই ইন্টু আর, এটাই তো ভোল্ট ভি আউট হিসেবে ধরছিলেন, তাই না? আউটপুট হিসেবে ধরতেছিলেন রেজিস্টারের অ্যাক্রসে ভোল্টেজ ড্রপ ভি আউট ইকুয়ালস টু আই আর। তাহলে আই এর ভ্যালু তো 0 হয়ে গেল, ডায়োড দুটো অন নাই। আবার ডায়োড দুটো অফ হয়ে গেলে তাহলে এখানে কারেন্ট যাওয়ারও কোনো রাস্তা নেই, কারণ কারেন্ট যাবে কোন দিক থেকে? এদিক থেকে একটা কারেন্ট যাইতো, আর এই ডায়োড হয়ে এখান দিয়ে একটা কারেন্ট যাইতো, সে দুটো একসাথে আর এর মধ্যে দিয়ে যাওয়ার কথা ছিল, তাই না? এই যে এই কারেন্টটা এই ডায়োডের মধ্যে, এই কারেন্টটা এই ডায়োডের কারেন্টটা একসাথে হয়ে এখানে দুইটা যোগ হওয়ার কথা ছিল না? যোগ হয়ে আরএল এর মধ্যে দিয়ে যাওয়ার কথা ছিল, কিন্তু ডায়োড দুটো অফ হয়ে আছে, তাহলে ডায়োডের মধ্যে কোনো কারেন্ট নাই। তাহলে রেজিস্টারের মধ্যেও কোনো কারেন্ট নেই, তো রেজিস্টারের মধ্যে যদি কোনো কারেন্ট না থাকে, রেজিস্টার একপাশে কোনো ভোল্টেজ ড্রপ আছে? না স্যার। রেজিস্টার একপাশে কোনো ভোল্টেজ ড্রপ ড্রপ না থাকলে আউটপুট কত হইলো? 0 ভোল্টই হবে। 0। তাহলে দেখেন তো আপনার প্রথম সিনারিও কি প্রুফ হয়েছে কিনা? এক্স এর ভ্যালু 0, ওয়াই এর ভ্যালু 0 দিলে আউটপুটে 0 আসতেছে। প্রথম জি সিনারিও স্যার। বুঝে গেছে? এবার আমরা সেকেন্ড সিনারিও দেখি। এক্স এ দিবেন 0, ওয়াই তে দিবেন 5, তাহলে এক্স এ 0 ভোল্টেজ দিলেন আর ওয়াই তে দিলেন 5 ভোল্ট। এই অবস্থায় আউটপুট কত আসে খেয়াল করি। আউটপুট খেয়াল করেন, এক্স এ যখন 0 দিবেন, আমাকে বলেন এই যে এই ক্ষেত্রে যখন 0 দিচ্ছে, 5 ভোল্ট দিচ্ছেন, ওয়াই এর ভ্যালু যখন 5 ভোল্ট দিচ্ছেন, তাহলে এই যে এই ডায়োডের পজিটিভ টার্মিনালে কত ভোল্ট পড়তেছে? এই ডায়োডের পজিটিভ টার্মিনালে কত ভোল্ট পড়তেছে? 5 ভোল্ট। 5 ভোল্ট। তাহলে পজিটিভ টার্মিনালে হায়ার পটেনশিয়াল পড়ছে। আর নেগেটিভ টার্মিনাল কোথায় হয়ে গেছে? 0 ভোল্ট। জিরোতে চলে গেছে না? মনে করেন ইনিশিয়ালি কারেন্ট যাচ্ছে না, তাহলে কি হয়ে গেল? ডিরেক্ট 0 হয়ে আছে না? এটা গ্রাউন্ড হয়ে জি জিরো স্যার। জিরো হয়ে আছে না? তাহলে বলেন তো এই ডায়োডটা এখন কি হয়ে আছে? ফরওয়ার্ড বায়াস না রিভার্স বায়াস? ফরওয়ার্ড। ফরওয়ার্ড বায়াস না, কারণ ডায়োডের পজিটিভ টার্মিনালে হায়ার পটেনশিয়াল, ডায়োডের নেগেটিভ টার্মিনালে 0 ভোল্টেজ লোয়ার পটেনশিয়াল দিয়ে রাখুন, তাহলে এই ডায়োডটা অবভিয়াসলি ফরওয়ার্ড বায়াস। কারণ এই ডায়োড দিয়ে কারেন্ট যাবে এখন, রাইট? জি স্যার। খেয়াল করেন, কিন্তু এই ডায়োড দিয়ে কারেন্ট যাবে, কিন্তু এই ডায়োড দিয়ে কি কোনো কারেন্ট যাবে? না স্যার। কেন যাবে না? খেয়াল করেন, আপনি যখন এই ডায়োডটা যখন অন ফরওয়ার্ড ব্যাচ হয়ে গেছে, ডায়োডটা ফরওয়ার্ড ব্যাচ হয়ে গেলে আইডিয়াল সিনারিও চিন্তা করেন, আইডিয়াল কেস মানে আইডিয়াল ডায়োডের ক্ষেত্রে কি হবে? ডায়োডটা শর্ট সার্কিট হয়ে যাবে না? ফরওয়ার্ড ব্যাচ হলে ডায়োডটা শর্ট সার্কিট হয়ে যাবে না? যেহেতু এই ডায়োডটা ফরওয়ার্ড ব্যাচ হয়ে গেছে, তো এটা শর্ট সার্কিট হয়ে এই পয়েন্টের ভোল্টেজে কত হয়ে গেছে? 5। 5 ভোল্ট হয়ে গেছে না? ডায়োড কিন্তু অন হয়ে গেছে, অন হওয়ার সাথে সাথে ডায়োডটা শর্ট সার্কিটের মতো বিহেভ করা শুরু করে দিচ্ছে। আইডিয়াল সিনারিওতে বলতে, রিয়েল লাইফে কিন্তু এরকমটা হবে না, আইডিয়াল সিনারিও বলতেছি। তাহলে আইডিয়াল সিনারিওতে আপনার ডায়োডটা যেহেতু আপনি ডায়োডের পজিটিভ টার্মিনালে 5 ভোল্ট দিয়ে রাখছেন হায়ার পটেনশিয়াল, আর নেগেটিভ টার্মিনালে এই যে গ্রাউন্ড করা ছিল লো পটেনশিয়াল, তাহলে এই ডায়োডটা অন হয়ে গেছে। ডায়োডটা অন হওয়ার কারণে ডায়োডটা শর্ট সার্কিটের মতো বিহেভ করা শুরু করছে। শর্ট সার্কিট হওয়া মানে কি? এই পয়েন্টের ভোল্টেজ আর এই পুরোটা তো একটাই তার হয়ে গেল, পুরোটা শর্ট ওয়্যার হয়ে গেল। তাহলে এই পয়েন্টের ভোল্টেজ 5 হয়ে গেল। তাহলে বলেন তো এই 5 ভোল্ট এই ডায়োডের কোন টার্মিনালে অ্যাপ্লাই হয়েছে আবার? নেগেটিভ। নেগেটিভে। তাহলে এই যে এই ডায়োডের জন্য, এই ডায়োডের নেগেটিভে 5 ভোল্ট হয়ে গেল, ডায়োডের পজিটিভে 0 ভোল্ট হয়ে গেল না? जी सर। তাহলে এই যে প্রথম ডায়োডটা কি অফ নাকি অন? ऑफ। এটা রিভার্স বায়াস। ডিভাইস ব্যাস, তার মানে এই ডায়োডটা অন, এটা দিয়ে কোনো কারেন্টই যাবে না। তাহলে বলেন কারেন্ট যাচ্ছে কোনটা খালি? এই যে এখান দিয়ে ধরে কারেন্টটা এখান দিয়ে হয়ে এই যে আউটপুটে রেজিস্টারের এই আরএল এর মধ্যে দিয়ে কারেন্টটা পাস হয়ে গ্রাউন্ডে চলে গেল, তাই না? তাহলে বলেন তো এখন আরএল এর একটা ভোল্টেজ ড্রপ আছে অবভিয়াসলি, তাহলে, তাই না? এবং এই পয়েন্টের ভোল্টেজটাই তো আরএল এর একটা ভোল্টেজ নাকি? কারণ এই পয়েন্টের ভোল্টেজ মানে কি বুঝি? এই পয়েন্ট এবং গ্রাউন্ডের মাঝের ভোল্টেজ, তাই না? জি স্যার। আমি একটু ক্লিন করে আঁকি তাহলে বুঝতে সুবিধা হবে। হুম, এখন বেসিক্যালি যেটা হচ্ছে যে এটা অফ হয়ে আছে, এখান দিয়ে কারেন্ট গিয়ে এখান দিয়ে এসে এখান দিয়ে আসছে।
And এটা এটা যেহেতু 5 ভোল্ট দিচ্ছেন, এটা 0 ভোল্ট দিচ্ছেন, তো 5 ভোল্ট মানে এটা শর্ট সার্কিট হয়ে গেছে, এই ডায়োডটা, মানে এই ডায়োডটা শর্ট সার্কিট হয়ে গেছে, শর্ট সার্কিট হয়ে এই এই পয়েন্টের ভোল্টেজ কত হয়ে গেল? এটাও 5 ভোল্ট হয়ে গেল। তাহলে বলুন তো এই পয়েন্টের ভোল্টেজ বলতে আসলে কি বুঝতেছি? এই পয়েন্ট এবং গ্রাউন্ডের মাঝের ভোল্টেজটা না? এবং এই পয়েন্ট এবং গ্রাউন্ডের মাঝে তো রেজিস্টরটাও আছে, তাহলে রেজিস্টরের অ্যাক্রসে যে ভোল্টেজ ড্রপ সেটা অ্যাকচুয়ালি 5 ভোল্ট, বোঝাই যাচ্ছে, তাই না? যেহেতু এই ডায়োডটার মধ্যে কারেন্টটা পাস করতেছে, তাহলে এবং ডায়োড এই পয়েন্টের ভোল্টেজটা, ডায়োডের অ্যাক্রসে কোনো ভোল্টেজ ড্রপ নাই কারণ এটা আইডিয়াল ডায়োড। তাহলে কোনো ভোল্টেজ ড্রপ না থাকলে এই 5 ভোল্ট পুরোটাই কিসের অ্যাক্রসে ড্রপ হবে? এই রেজিস্টরের অ্যাক্রসে ড্রপ হবে। তার মানে রেজিস্টরের অ্যাক্রসে ভোল্টেজ ড্রপ ও 5 ভোল্ট, তাহলে রেজিস্টরের অ্যাক্রসে ভোল্টেজ ড্রপটাই আউটপুট ধরতেছেন, তাহলে ভি আউট অফ 5 ভোল্ট হয়েছে। মিলছে এটা এই সিনারিওটা অরের সাথে? जी सर। এটা কি সবাই বুঝতে, এটা বুঝেন না কেউ আছেন? কোশ্চেন করেন, কাইন্ডলি কোশ্চেন করেন, না এখন না বুঝলে পরেও বুঝবেন না। তাহলে এই অরের কাহিনী কি সবাই বুঝছেন? দুইজন লিভ নিছে, আচ্ছা হ্যাঁ। আচ্ছা ধরে নিচ্ছি সবাই বুঝছেন। তাহলে এবার 3 নাম্বার সিনারিও কি সেম ভাবেই কাজ করবে না? এই যে যদি আপনি এক্স এ 5 ভোল্ট দেন, ওয়াই তে যদি 0 দেন, তাহলে কি এক্স এ 5 দেওয়া মানে কি, এই যে এই ডায়োডটা ফরওয়ার্ড বায়াস হয়ে যাওয়া, তাহলে এই ডায়োডটা শর্ট সার্কিট হয়ে যাবে, ডায়োড শর্ট সার্কিট হয়ে এখানে 5 ভোল্ট চলে আসবে। তাহলে এখানে 5 ভোল্ট আসা মানে কি এই ডায়োডটা রিভার্স বায়াস হয়ে যাবে, কারণ এই ডায়োডের পজিটিভে 0, ডায়োডের নেগেটিভে 5 ভোল্ট দিয়ে রাখছেন, তো এটা তো রিভার্স বায়াসের লক্ষণ, এটা অফ। তাহলে এই যে এক্স দিয়ে কারেন্ট এখান দিয়ে চলে আসবে, তাহলে এটার অ্যাক্রসে ভোল্টেজ ড্রপ হচ্ছে এবং সেটা 5 ভোল্ট, কারণ ডায়োডটা আইডিয়াল ডায়োড, এর অ্যাক্রসে কোনো ভোল্টেজ ড্রপ নাই, তাহলে এই 5 ভোল্ট, এক্স এর 5 ভোল্ট পুরোটাই এই রেজিস্টারের অ্যাক্রসে ড্রপ হয়ে যাবে, হয়ে গ্রাউন্ডে চলে যাবে, তাহলে আউটপুট তখনও 5 ভোল্ট, তাহলে এটাও ম্যাচ হয়ে গেল। আর যদি দুইটা ডায়োডই অন থাকে, সরি দুইটা ডায়োডে যদি 5 ভোল্ট দিয়ে রাখেন, তাহলে কি হবে? তাহলে তো দুই দিক থেকে যাবে, তাই না? এটা তো 5 ভোল্ট দিলেন, এটা তো 5 ভোল্ট দিলেন, তাহলে কি এই ডায়োডটাও, ডায়োডের পজিটিভ টার্মিনালে হাই ভোল্টেজ, ডায়োডের নেগেটিভ টার্মিনালে গ্রাউন্ড করে রাখছেন, তাহলে এখান দিয়েও কারেন্ট যাবে, এখান দিয়েও কারেন্ট যাবে, তাহলে দুইটা দিয়ে যেহেতু কারেন্ট যাবে, তাহলে অবভিয়াসলি কি আরএল এর অ্যাক্রসে অবভিয়াসলি ভোল্টেজ ড্রপ আছে, বুঝাই যাচ্ছে, সেটাও 5 ভোল্ট, তাহলে এটাও অন হয়ে গেল। তাহলে কি বলতো, তাহলে এইভাবে যদি অ্যাপ্লাই করেন, এইভাবে যদি অ্যাড করেন ডায়োড গুলাকে, তাহলে এটা কিসের মতো কাজ করতেছে? সার্কিটে অর কি গেট। অর গেটের মতো কাজ করতেছে। জাস্ট মাথায় রাখেন কিভাবে করলে অর গেট হচ্ছে, এটা মাথায় রাখেন। এক, ডায়োডের পজিটিভ টার্মিনালে ইনপুট অ্যাপ্লাই করতেছেন, ভালো করে মনে রাখেন, ডায়োডের পজিটিভ টার্মিনালে ইনপুট অ্যাপ্লাই করতেছেন, ডায়োডের নেগেটিভ টার্মিনাল গুলাকে একসাথে করে মানে এক জায়গায় এনে সেখান থেকে একটা রেজিস্টর দিয়ে গ্রাউন্ডে কানেক্ট করতেছেন। এক্স্যাক্টলি এইভাবেই কানেক্ট করতে হবে, এই রেজিস্টরটা না দিলে এই সার্কিট হবে না, ডায়োডের পোলারিটি ঘুরাই দিলে এই সার্কিট হবে না। কথা বুঝছেন? অর্গেট আর থাকবে না। আপনি যদি পোলারিটি মনে করেন যে না ডায়োডটাকে ঘুরাই দিলাম আমি পরীক্ষার হলে ভুলে, হ্যাঁ ভুল তো ভুলই, ডায়োডের নেগেটিভে যদি ইনপুট অ্যাপ্লাই করে দেন আর আউটপুটের সাথে রেজিস্টার দিয়ে আউট যদি গ্রাউন্ড করে দেন, তাহলে কিন্তু এটা অর গেট আর হবে না, ঠিক আছে? মনে থাকবে এটা, এটা হচ্ছে অর গেট। जी सर। আচ্ছা অর গেটে একটা জিনিস খেয়াল করেন, অর গেটের আউটপুটটা, এই যে পুরো ডায়োডের আউটপুটটা কোথায় চলে যাচ্ছে? গ্রাউন্ডে চলে যাচ্ছে না? এই জন্য এটাকে পুল ডাউন নেটওয়ার্ক বলে। তাহলে ইন্টায়ার আউটপুটটা কোথায়, কিসের রেসপেক্টে নিচ্ছেন? এই যে পুরা পুরা সবগুলো ডায়োডের কারেন্ট গুলা কোথায় চলে যাচ্ছে? ডিরেক্ট টেনে গ্রাউন্ডে চলে ग्राउंड। যাচ্ছে, তাই না? গ্রাউন্ডে চলে যাচ্ছে, মানে ইন্টায়ার পুরো সার্কিটের কারেন্ট গুলা কোথায় গিয়ে মিশতেছে? গ্রাউন্ডে মিশতেছে। এই জন্য এই সার্কিটটাকে আরেকটা নাম হচ্ছে, এটা কি, পুলড ডাউন গ্রাউন্ড বলে এটাকে, ঠিক আছে? এই যে এটাকে পুল ডাউন নেটওয়ার্ক বলে, এই যে পুল ডাউন মানে পুরো ইন্টায়ার জিনিসটা গ্রাউন্ডের দিকে টেনে নেওয়া যায়, টেনে নিয়ে যাওয়া হচ্ছে, এই জন্য এটাকে পুল ডাউন নেটওয়ার্ক বলে। তার মানে সোজা কথায় বলতে পারেন অর্গেট ইমপ্লিমেন্টেশনে কোন নেটওয়ার্কের দরকার হয়? পুল ডাউন নেটওয়ার্কের দরকার হয়, তাই না? বুঝা গেছে এটা? ওকে। जी सर। ওকে, এই যে এই জিনিসটাই হচ্ছে আপনাদেরকে, এই যে এখানে স্লাইডে জিনিসগুলো আসছে, এগুলো আপনাদের অলরেডি দেখাই ফেলা হয়েছে। এই যে আচ্ছা সিবিডি মডেল যদি হিসাব করেন, খেয়াল করেন, আমরা তো আইডিয়াল মডেল দিয়ে দেখেছি, তাই না? আইডিয়াল মডেল দিয়ে দেখলাম না জিনিসটা এতক্ষণ, যে ডায়োডের একটা কোনো ভোল্টেজ ড্রপ নেই, কিন্তু সিবিডি মডেল হলে কেমন হতো বলেন তো? যদি সিবিডি মডেল কাউন্ট করতাম, তাহলে কি হতো? প্রথম সিনারিও মনে করেন, এক্স এ মনে করেন এই যে এখানে 5 ভোল্ট দিলাম, এখানে 0 ভোল্ট দিলাম, তাহলে কি হবে বলেন তো? এই ডায়োডটার পজিটিভ টার্মিনালে দিয়ে রাখছেন 5 ভোল্ট, আর নেগেটিভে কোথায় চলে গেছে? রেজিস্টার হয়ে গ্রাউন্ডে চলে গেছে না? তাহলে এই ডায়োডটা কি অবস্থায় আছে এটা? फॉरवर्ड। ফরওয়ার্ড বায়াস। সিবিডি মডেল কি বলে? ডায়োডের কি একটা ভেতরে কি আছে, একটা ইন্টারনাল কি আছে? ভোল্টেজ। ভোল্টেজ ড্রপ আছে, তাই না? এবং এই ভোল্টেজ ড্রপের পোলারিটি কি জানো? ভোল্টেজ সোর্সের পোলারিটি কি? সোজা কথা, সিবিডি মডেলে ডায়োড যদি ফরওয়ার্ড বায়াসে থাকে, ডায়োডকে কি দিয়ে রিপ্রেজেন্ট করা যায়? একটা ভোল্টেজ সোর্স দিয়ে রিপ্রেজেন্ট করা যায়, তাই না? এই ডায়োডের পজিটিভ টার্মিনালটা ভোল্টেজ সোর্সের পজিটিভ, ডায়োডের নেগেটিভ টার্মিনালটা ভোল্টেজ সোর্সের নেগেটিভ। তো দেখেন তো আমরা যেহেতু দেখছি এই ডায়োডটা ফরওয়ার্ড বায়াস আছে, তাহলে এই ডায়োডের জায়গায় একটা 0.7 ভোল্টের
এবার 0.7টা কি, ডায়োডের ইন্টারনাল ব্যারিয়ার পটেনশিয়ালটা 0.7 আসলে। তাহলে দেখেন তো, যেহেতু এই ডায়োডটা ফরওয়ার্ড বায়াসে আছে, এটাকে আমরা রিপ্রেজেন্ট করতেছি কি দিয়ে? একটা ইকুইভ্যালেন্ট ভোল্টেজ সোর্স দিয়ে, তাই না? পোলারিটি কিভাবে সেট করছি? দেখেন, ভোল্টেজ সোর্সের পজিটিভ, ডায়োডের পজিটিভ যেখানে সেখানে, ভোল্টেজ সোর্সের নেগেটিভ, ডায়োডের পজিটিভ, নেগেটিভ যেখানে সেখানে, এভাবে করলাম। ঠিক আছে, এটা বুঝে গেছে? প্রথম ডায়োডটা বুঝে গেছে? সিভিডি মডেল জি অনুযায়ী স্যার। শর্ট সার্কিট না দিয়ে 0.7 ভোল্ট দিলাম। তাহলে বলেন আমাকে, এই 5 ভোল্ট দিয়ে রাখছেন এখানে, এবং এই 0.7 ভোল্টেজ দিচ্ছেন এখানে ডায়োডের ইকুইভ্যালেন্ট ভোল্টেজ, তাহলে কি এই পয়েন্টের ভোল্টেজ কত হবে? 0.7 কমে যাবে না? কমবে কিনা? কেভিএল অ্যাপ্লাই করেন। জি স্যার। কেভিএল অ্যাপ্লাই করলে কি হবে? এই যে 5 ভোল্ট, এটা এদিকে কারেন্ট পাঠানোর চেষ্টা করতেছে, আর এই যে 0.7 ভোল্ট, এটা তো এই উল্টা দিকে কারেন্ট পাঠানোর চেষ্টা করতেছে। কেন বলেন তো? কারণ এই যে পজিটিভ থেকে কারেন্ট বের হয়ে নেগেটিভে যাবে, তাহলে দুটো দুটোকে অপোজ করতেছে, তার মানে অবভিয়াসলি কি ভোল্টেজ একটা থেকে একটা বিয়োগ হবে, তাই না? ইয়েস স্যার। এটা বেসিক কেভিএল, তাই না? কেভিএল করেন এখানে, যেখানে যদি কেভিএল করেন, তাহলে এই 5 ভোল্ট যেটা, এটা তো এদিকে কারেন্ট পাস করার চেষ্টা করবে, আর এই যে এখানে ডায়োডের যে 0.7 ভোল্ট, এটা তো পজিটিভ থেকে নেগেটিভ, মানে পজিটিভ থেকে কারেন্টটা বের হয়ে এদিকে যাওয়ার চেষ্টা করবে, তাহলে একটা এটাকে অপোজ করতেছে, তার মানে অবভিয়াসলি কি 0.7 ভোল্টে তো অবভিয়াসলি অপোজ করতেছে। অপোজ করার কারণে কি হচ্ছে? যে কেভিএল অ্যাপ্লাই করেন, কেভিএল অ্যাপ্লাই করে দেখবেন যে এই পয়েন্টের ভোল্টেজ কত আসছে? 0.7, এই 5 ভোল্ট থেকে 0.7 চলে গিয়ে 4.7 4.3 থাকতেছে। তাহলে বলেন তো, তাহলে এই পয়েন্টের ভোল্টেজ এখন কত হয়ে গেল? এই যে, তাহলে এই 4.3 অ্যাপ্লাই অ্যাপ্লাই হয়ে গেল কি নিচের ডায়োডটার নেগেটিভে, আর নিচের ডায়োডের পজিটিভে 0 ভোল্ট দিয়ে রাখেন, তাহলে স্টিল এই ডায়োডটা রিভার্স বায়াসই হয়ে আছে, তাই এটাও কাজ করবে না। তাহলে এখন ভি আউট কত হবে? 4.3, এন্ড 4.3 বললাম না একটু, 5 ভোল্ট বা 5 ভোল্টের আশেপাশে ভোল্টেজ হওয়া মানে সেটা লজিক 1। বুঝতে পারছেন? সিবিডি মডেল দিয়ে জাস্ট এমনি দেখাই দিলাম আর কি, এর খুব একটা ইয়া নাই। ওকে, আচ্ছা, তাহলে এই ডায়োডের অর অপারেশনটা আপনাদেরকে দেখাই দেওয়া হয়েছে। এই সবগুলো সিনারিও দেখেন, 0 0 দিলে কি হবে? দুটোই অফ হয়ে থাকবে, দুটোই অফ হয়ে যাওয়া মানে কোনোটা দিয়ে কারেন্ট যাবে না, তো আউটপুটে 0 দেখাই দেওয়া হয়েছে। দুটোই 5 ভোল্ট দিলে কি হবে? আচ্ছা, এগুলো দেখাই লাভ নেই, এগুলো পড়ানো হয়ে গেছে। হুম, এগুলো দেখানো হয়েছে আপনাদেরকে। আচ্ছা, এবার আসেন, যদি ডায়োডের, আচ্ছা এই সিনারিও দেখেন, সিনারিওটা কি বলতেছে এটা একটু মনোযোগ দিয়ে দেখেন, এটাই ইম্পর্টেন্ট, মানে অনেক ইম্পর্টেন্ট, এই টাইপেরই কোশ্চেন পরীক্ষায় থাকবে সম্ভাবনা অনেক বেশি। মনে করেন এই VD1 মানে কি বলেন তো? এই D1 ডায়োডের ভেতরকার ব্যারিয়ার পটেনশিয়াল, এই VD2 হচ্ছে এই যে D2 ডায়োডের ব্যারিয়ার পটেনশিয়াল, আর VD3 হচ্ছে এই যে D3 3 নাম্বার ডায়োডের ব্যারিয়ার পটেনশিয়াল, তাই না? বুঝতে পারছেন? এমত অবস্থায় আপনি তিনটা ডায়োড, মনে করেন এটা হচ্ছে এক্স, এটা হচ্ছে ওয়াই, এটা হচ্ছে জেড, মনে করেন তিনটা ইনপুট দিয়ে রাখছেন, তাহলে এটার আউটপুট কি আসবে বলেন তো? এভাবে সেট করার পর আউটপুট কি আসবে? এক্স প্লাস ওয়াই প্লাস জেড, এরকম আসবে না আউটপুটটা? যেহেতু জি এভাবে স্যার। এভাবে অ্যাড করলে যোগ হচ্ছে, অর হচ্ছে। তাহলে তিনটা ইনপুট কেমন ভাবে সেট করছেন যে ইনপুটগুলো ডায়োডের পজিটিভে অ্যাপ্লাই করা, ডায়োডের প্রত্যেকটা ডায়োডের নেগেটিভ পজিটিভে একটা একটা করে ইনপুট অ্যাপ্লাই করা এক্স ওয়াই জেড, আর ডায়োডের নেগেটিভ গুলাকে শর্ট করে সেটা একটা রেজিস্টার থ্রুতে গ্রাউন্ডে পুল ডাউন করে দিচ্ছেন। তাহলে এই কনফিগারেশন কোন কিসের কনফিগারেশন? অর এর কনফিগারেশন। তো অর গেট মানে এক্স প্লাস ওয়াই প্লাস জেড, তো যোগ হবে এইভাবে, ঠিক আছে? এখন কোশ্চান ওইটা না, কোশ্চান হচ্ছে আপনাকে পরীক্ষায় যেটা দিবে, পরীক্ষায় জিজ্ঞাসা করবে এই সার্কিটটা দিবে, একটা হচ্ছে লজিক ইমপ্লিমেন্ট করতে দিবে, এটা একটা ভেরি কমন কোশ্চেন, যে আপনাকে বলবে যে এক্স প্লাস ওয়াই প্লাস জেড এটা ইমপ্লিমেন্ট করেন ইউজিং ডায়োড, তাহলে আপনি এই কম্বিনেশন এভাবে এঁকে দিবেন তিনটা ইনপুট দিয়ে, তাহলে হয়ে গেছে আপনার সার্কিট, মানে এই লজিক এক্সপ্রেশন ইমপ্লিমেন্টেশন হয়ে গেছে। কিন্তু আপনাকে পরীক্ষা অন্যভাবেও কোশ্চেন দিতে পারে, কোশ্চেন এভাবে দিতে পারে যে এই সার্কিটটা এঁকে দিবে, এই সার্কিটটা দিবে দিয়ে বলবে যে এই 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 সব এরকম, এইটাও 5 ভোল্ট দিবে, এটাও 5 ভোল্ট দিবে, এটাও 5 ভোল্ট দিবে, দিয়ে বলবে যে ভি আউট ইকুয়ালস টু হোয়াট। ঠিক আছে, এই ভিওড কত সেটা আপনাকে বের করতে হবে। তাহলে এবার আমাকে বলেন, VD1, মানে VD1 কত? 1 ভোল্ট যদি হয়, VD1 যদি 1 ভোল্ট হয়, এই জিনিসটাকে আমরা এভাবে রিপ্রেজেন্ট করতে পারি কিনা দেখেন তো। সেটা এটা আমি রিপ্রেজেন্ট না করি, এই জিনিসটাকে আমি নেক্সট সার্কিট দিয়ে রিপ্রেজেন্ট করি। আচ্ছা দেখেন তো, এই জিনিসগুলাকে, এটাকে যে আমি এভাবে রিপ্রেজেন্ট করতে পারি দেখেন তো, প্রত্যেকটা ডায়োডকে তার ইকুইভ্যালেন্ট কি ডায়োড ভোল্টেজ দিয়ে রিপ্রেজেন্ট করতে পারবি? পারা যায় বলেন তো? আমরা কি পারি এটা বলেন তো? জি স্যার। করা যাবে না? জি স্যার। ফরওয়ার্ড বাইস ধরে আর কি, অবভিয়াসলি ফরওয়ার্ড বাইস ধরতেছি। কেন ফরওয়ার্ড বাইস ধরতেছি? কারণ দেখা গেছে, খেয়াল করেন এই ডায়োডের পজিটিভও দিয়ে রাখছি 5 ভোল্ট, নেগেটিভ এইটাতে পজিটিভও দিয়ে রাখছি 5 ভোল্ট, এখানেও দিয়ে রাখছি 5 ভোল্ট, আর নেগেটিভ টার্মিনাল কোথায় চলে গেছে? গ্রাউন্ড, রেজিস্টার টু দ্য গ্রাউন্ড, তার মানে কি তিনোটাই কিন্তু কি ফরওয়ার্ড বাইস হওয়ার সম্ভাবনা আছে, আছে নাকি বলেন? আছে না? জি স্যার। হ্যাঁ, কিন্তু সব তিনোটা কিন্তু এট এ টাইম অন হবে না, যে কোনো একটা অন হবে। তো কোনটা অন হবে এটা কিভাবে বুঝবো? খেয়াল করেন এই সিনারিওতে কি তিনোটা অন হবে কোনোভাবেই? না স্যার।
এটা কিন্তু অন হবে না। আপনার দেখে মনে হচ্ছে যে হ্যাঁ তিনোটাই তো ফরওয়ার্ড বাইসে দেওয়া, এখানেও ডায়োডের পজিটিভ টার্মিনালে প্লাস দিলাম, এখানেও ডায়োডের পজিটিভ টার্মিনালে প্লাস দিলাম 5 5 ভোল্ট, এখানেও 5 5 ভোল্ট। তাহলে আবার এই নেগেটিভ টার্মিনাল গুলো সবগুলা রেজিস্টার হয়ে গ্রাউন্ড করা, তার মানে অবভিয়াসলি কি ডায়োডের পজিটিভ টার্মিনালে হায়ার পটেনশিয়াল, নেগেটিভ টার্মিনাল লোয়ার পটেনশিয়াল দিচ্ছি, তার মানে ডায়োড তো অন হয়ে তিনোটাই অন হয়ে আছে। আসলে না, তিনোটা কিন্তু অন হবে না, এখানে একটা টুইস্ট আছে। তো যে কোনো একটা অন হবে, এট এ টাইম যে কোনো একটা ডায়োড অন হবে এই কনফিগারেশনে। কোনটা অন হবে সেটা আমরা দেখি চলেন। তাহলে ধরে নিলাম যে তিনোটা যদি অন হয়, তাহলে সেই ডায়োডকে আমরা কি করতে পারি, তার ইকুইভ্যালেন্ট ব্যারিয়ার পটেনশিয়াল দিয়ে রিপ্রেজেন্ট করতে পারি, তাই না? তো রিপ্রেজেন্ট করলে কি, এই যে VD1 কে 1 ভোল্ট দিয়ে রিপ্রেজেন্ট করছি, VD2 কে 0.7 দিয়ে রিপ্রেজেন্ট করছি, VD3 কে 0.5 দিয়ে রিপ্রেজেন্ট করছি। তাহলে এবার আমাকে একটা কথা বলুন, এই যদি এটা চিন্তা করি, এটা চিন্তা করলে এই পয়েন্টের ভোল্টেজ কত হবে? 4। 4 ভোল্ট, তাই না? এই যে 5, এই 5 ভোল্টে এখান দিয়ে যাওয়ার সময় 4 ভোল্ট, 1 ভোল্টটা তাকে অপোজ করতেছিল, কারণ এটাও পজিটিভ। কেভিএল অ্যাপ্লাই করেন তাহলে হয়ে যাবে। অপোজ করার কারণে এটা বিয়োগ গিয়ে 4 ভোল্ট হচ্ছে। আচ্ছা, যদি আমরা এটা চিন্তা করি তাহলে এই পয়েন্টের ভোল্টেজ কত হবে? 4.3। 4.3। আর যদি এটা চিন্তা করি তখন কত হবে এই পয়েন্টের ভোল্টেজ? 4.5। 4.4। এই যে দেখেন তিনটা পসিবল ভোল্টেজ চলে আসছে না? আসছে কি না বলেন? তিনটা পসিবল ভোল্টেজ হয়ে গেছে না? তাহলে কোনটা আসলে আসল ভোল্টেজ কোনটা? মানে এই পয়েন্টের ভোল্টেজ তো তিনটা হচ্ছে, তিনটা তিনটা ডায়োড কাউন্ট করলে 3 রকম হচ্ছে, তাহলে আসল ভোল্টেজ কোনটা এই পয়েন্টে? ম্যাক্সিমামটা। এক্স্যাক্টলি। অরের ক্ষেত্রে ম্যাক্সিমামটা হবে। মাল্টিপল যদি অপশন থাকে তাহলে কি ম্যাক্সিমাম যেটা সেটাই হবে। কেন হবে বলেন তো? কারণ কি এখানে 0.5 মানে কি এখানে পার করতে বাধা কম আসতেছে, ইজিলি পার করে ফেলতে পারবে না, বাধা কম না, এই ডায়োডের ব্যারিয়ার ভোল্টেজ মাত্র 0.5। বুঝতে পারছেন এটা? তাহলে বেসিক্যালি এই তিনটা প্রবাবল আউটপুটের মধ্যে কোনটা আসবে আউটপুট, বলেন তো কোনটাকে স্যার ধরবো এটা আমরা? কি জাস্ট অরের ক্ষেত্রে? অরের ক্ষেত্রে, এক্স্যাক্টলি। তাহলে অরের ক্ষেত্রে যদি এরকম মাল্টিপল যদি আউটপুট আসা সম্ভব হয় একটা পয়েন্টে, আপনি কোনটাকে নিবেন? ম্যাক্সিমামটা নিবেন। কথা বুঝতে পারছেন আমার? কোনটা নিবেন? ম্যাক্সিমামটা। অরের ক্ষেত্রে। অরের ক্ষেত্রে, শুধু অরের ক্ষেত্রে, অন্য এন্ডের ক্ষেত্রে ডিফারেন্ট হবে, আমি এন্ডের ক্ষেত্রে পরে আসতেছি। তাহলে অরের ক্ষেত্রে যদি এরকম মাল্টিপল আউটপুট, একটা পয়েন্টের আউটপুট যদি মাল্টিপল হওয়ার সম্ভাবনা থাকে, আপনি কোনটাকে নেবেন? এই পয়েন্টের ভোল্টেজ অনেকগুলো হতে পারে, এটাকে এটা দিয়ে ধরলে একটা আসে, এটা দিয়ে ধরলে আরেকটা আসে, এটা দিয়ে ধরলে আরেকটা আসে, কিন্তু আপনি নেবেন কোনটা সবগুলোর মধ্যে ম্যাক্সিমাম যেটা, তার মানে এখানে আসবে কত আসলে? এই পয়েন্টের ভোল্টেজ আসলে কত হবে? 4.5। আসলে 4.5 হবে। খেয়াল করেন, এইবার খেয়াল করেন। আমি বলছিলাম কি এই তিনটা ডায়োডের মধ্যে যে কোনো একটা ডায়োড এট এ টাইম অন হবে। হুম, তাই না? তিনটার মধ্যে কি যে কোনো একটা এট এ টাইম অন হবে বলছিলাম কি না? তাহলে বলেন তো এই পয়েন্টের ভোল্টেজ, আমি বলছিলাম প্রবাবল যদি অনেকগুলো আউটপুট অপশন থাকে তাহলে সবচেয়ে হাইস্ট যেটা সেটা, তাহলে 4.5টা হচ্ছে হাইস্ট এখানে। এটাকে ধরলে 4 আসতেছিল, এটাকে ধরলে 4.3 আসতেছিল, এটাকে ধরলে 4.5 আসতেছিল, তাহলে এই তিনটার মধ্যে হাইস্ট হচ্ছে 4.5, তাই এই পয়েন্টের ভোল্টেজ হচ্ছে 4.5, এটা শিওর হয়ে গেছে। এবার আমাকে বলেন এই পয়েন্টের ভোল্টেজ যেহেতু 4.5 হয়ে গেছে, তাহলে এই ডায়োডের জন্য ডায়োডের পজিটিভে অ্যাপ্লাই হয়েছে প্লাস, ডায়োডের নেগেটিভ অ্যাপ্লাই হয়েছে কত? 4.5। 4.5। তাহলে ডিফারেন্স মানে ডায়োডের অ্যাক্রসে আসলে কত ভোল্টেজ অ্যাপ্লাই হয়েছে? 0.5। 0.5, মানে এই ডায়োডের মানে এই দেখেন, আরেকটু এটা সবাই প্যাচ লাগবে। এই তিনটা কম্বিনেশনের জন্য আমরা দেখতে পাইছিলাম যে তিনটা পসিবল আউটপুট হওয়া সম্ভব এই পয়েন্টে, কিন্তু আমরা জানি আলটিমেটলি সবচেয়ে হাইয়েস্ট যেটা সেটাই হবে আউটপুট। তাহলে 4.5 সবচেয়ে হাইয়েস্ট, তাহলে এই পয়েন্টের ভোল্টেজ যে 4.5 এটাতে কোনো সন্দেহ নেই। কিন্তু এটার পয়েন্ট যদি 4.5 হয় তাহলে এটাতে একটা ডায়োড ছিল, এই ডায়োডের পজিটিভে দিচ্ছেন কত 5 ভোল্ট, ডায়োডের নেগেটিভে কত পড়ছে তাইলে এখন? 4.5 পড়ছে। তাহলে 4.5 হলে আসলে ডায়োডের দুই মাথার ভোল্টেজ ডিফারেন্স কত হইলো? 0.5। কিন্তু এই ডায়োডের ইন্টারনাল পটেনশিয়াল ব্যারিয়ারই কত? 1 ভোল্ট। 1 1 ভোল্ট। ভোল্ট। তাহলে আপনি যে এই ডায়োডের অ্যাক্রসে আলটিমেটলি 4.5 যে 0.5 যে দিচ্ছেন ভোল্টেজটা, সেটা কি তার ব্যারিয়ার পটেনশিয়ালের সমান বেশি হচ্ছে? না। হচ্ছে না। তাহলে এই ডায়োডটা কি অন থাকবে নাকি অফ থাকবে? অফ। এই ডায়োডটা অফ হয়ে যাবে, কারণ ওর আলটিমেটলি আপনি এই যে এই ডায়োডটা অনই হইতে পারতেছে না, কারণ ওর অ্যাক্রসে যে ভোল্টেজটা অ্যাপ্লাই করছেন সেটা ওর এই মিনিমাম রিকোয়ার্ড ভোল্টেজের চেয়ে কম। ওকে অন করার জন্য যতটুকু ভোল্টেজ দরকার ছিল তার চেয়ে কম। এখন এই যে 4.5 করতে গেছে, আবার বলতেছি এই যে 5, এটা যদি মানে এটাকে অন ধরলে 4.44 ভোল্ট আসতেছিল আউটপুট, এই পয়েন্টের আউটপুট, এই পয়েন্টের ভোল্টেজটা, এটাকে অন ধরলে 4.3 আসতেছিল, এটাকে ধরলে 4.45 আসতেছিল। তো আমরা বলছি যদি এরকম মাল্টিপল অপশন থাকে অর গেটের ক্ষেত্রে কোনটা নিবেন আউটপুট?
হাইস্ট যেটা সেটা হাইস্ট হচ্ছে 4.5, তো আসলে হাইস্টটাই হয় 4.5টাই এই পয়েন্টের ভোল্টেজ হবে। তো 4.5 যদি এই পয়েন্টের ভোল্টেজ হয়ে যায়, তাহলে বেসিক্যালি 4.5 এই পয়েন্টের ভোল্টেজ 4.5 হয়ে গেল। 4.5 হয়ে গেলে এই ডায়োডের নেগেটিভ অ্যাপ্লাই করে রাখছেন 4.5, পজিটিভ অ্যাপ্লাই করে রাখছেন 5 ভোল্ট, তাহলে ডিফারেন্স কত হলো 0.5। তাহলে আলটিমেটলি এই ডায়োডের অ্যাক্রসে ভোল্টেজ অ্যাপ্লাই হয়েছে 0.5 ভোল্ট, কিন্তু ওর ভিতরে ইন্টারনাল ব্যারিয়ারই আছে 1 ভোল্ট, তাহলে এটা অনই হবে না। সেম ভাবে এই ডায়োডের অ্যাক্রসে এখন কত অ্যাপ্লাই হয়েছে বলেন তো? এটারও অ্যাক্রসে কত 4.5 অ্যাপ্লাই হয়েছে না? এই যে নিচে সেকেন্ড ডায়োডের ক্ষেত্রেও কি ডায়োডের অ্যাক্রসে কত ভোল্ট অ্যাপ্লাই হলো? পজিটিভে 5 ভোল্ট, নেগেটিভে 4.5 ভোল্ট, তাহলে কত আলটিমেটলি কত ভোল্ট অ্যাপ্লাই হয়েছে? 0.5 ভোল্ট। 0.5। 0.5 ভোল্ট, কিন্তু ওর আসলে ব্যারিয়ার ভোল্টেজ কত? 0.7। তাহলে এটাও কি অন হবে? এটাও কিন্তু অন হবে না, তাহলে এটাও অফ। তাহলে অন হয়েছে কি আলটিমেটলি এই একমাত্র এই ডায়োডটা অন হয়েছে। তাহলে আলটিমেটলি যে সার্কিটটা হবে এরকম। তার ব্যারিয়ার ভোল্টেজের সমান ভোল্টেজ অ্যাপ্লাই হইলেও কি ওটা শর্ট সার্কিট হবে? না, সমান আপনাকে দিবে না। সমান যদি হয় তখন একটা কনফিউশন চলে আসে, হইতেও পারে নাও হইতে পারে, এটা কনফিউজিং সিচুয়েশন, এটা বুঝছেন? ইধারে বেশি হবে না হলে কম হবে। তো ওইটা আমরা অ্যাভয়েড করি আর কি, ওই সমান সিনারিওটা অ্যাভয়েড করি। বুঝতে পারছেন? এটা কেন ডোন্ট কেয়ার হয়ে যায়, অন হইতেও পারে নাও হইতে পারে। আমরা ইউজুয়াল যেটা করি যে বেশি হইলে অন হবে, কম হইলে অফ হবে, দ্যাটস ইট। সমান হইলে অন ধরা হয় না, অফ ধরা হয়। ব্যারিয়ার ভোল্টেজের সমান হইলে অফ ধরা হয়। বুঝতে পারছেন? তাহলে টেকনিক্যালি যার বেশি ওইটা বাদে বাকি সবগুলা রিভার্স সবগুলো বায়াস হয়ে যাবে। এক্স্যাক্টলি এক্স্যাক্টলি, এই সবগুলো রিভার্স বায়াস হয়ে গেছে, তার মানে এটা অন হয়ে গেছে, এখান থেকে কারেন্ট চলে গেছে। এটা তো কি clear? সবগুলোর যদি ব্যারিয়ার ভোল্টেজ সেম থাকে তখন তখন কোনটা আচ্ছা, হ্যাঁ তখন আলটিমেটলি হ্যাঁ ওইটা একটা ইস্যু হয়ে যাবে। সবগুলোর ব্যারিয়ার ভোল্টেজ যদি সেম হয় তখন আপনাকে একটা সিনারিও দেখাই আমি, এটা আমরা দেখে আসছিলাম। এই যে এই সিনারিওটা দেখেন, দুটোই অন হয়ে আছে না? দুটোই অন হয়ে আছে না, দেখেন তো। জি স্যার। এই যে তাহলে দুটোই অন হবে, সবগুলোর ব্যারিয়ার পটেনশিয়াল সেম হলে কি দুটোই অন হবে, সমস্যা কি? কথা বুঝতে পারছেন? স্যার এই সবগুলা এক্সাম্পলে তো মানে আমি যে ভোল্টেজটা পাইতেছি ওইটার ভ্যারিয়ার ভোল্টেজ গুলো সেম দেখানো হইতেছে। উম না না, এই যে আমি মাত্র এক্সাম্পলটা করলাম, এখানে ডিফারেন্ট দিলাম এই যে। জি স্যার, এইটার কেসেও যখন এই যে VD3 দিয়ে আমরা বলতেছি কারেন্ট যাইতেছে মানে শর্ট সার্কিট হইতেছে, ওই ক্ষেত্রেও তো ওটা ব্যারিয়ার ভোল্টেজের সমান, আমরা 0.5 পাইতেছি, এই জায়গায় ব্যারিয়ার ভোল্টেজও 0.5। এটার কথা বললেন যে এটা যদি অন হয় তাহলে এখানে 4.5 হবে। দেন আপনার এই যে তাহলে আলটিমেটলি এখানে পজিটিভে 5 পড়ছে, নেগেটিভে 4.5 পড়ছে, তাহলে আলটিমেটলি ভোল্টেজ ডিফারেন্সটা হচ্ছে আপনার 0.5 পড়ছে, এটাই বলতেছেন? জি স্যার, তা আমাদের ভোল্টেজ না না না, ডিফারেন্সও আমরা 0.5 পাইতেছি, আর এই ভ্যারিয়ার ভোল্টেজও তো 0.5। এটা অন্যভাবে চিন্তা করেন, খেয়াল করেন। আপনি এখানে 5 ভোল্ট অ্যাপ্লাই করছেন, কিন্তু এই টার্মিনাল কত হয়েছিল ইনিশিয়ালি? সবার শুরু ইনিশিয়ালি 0। 0 ছিল না, তাহলে ডিফারেন্স কত হলো? 5 ভোল্টই তো হলো ডিফারেন্স, তাহলে ওকে অন করার জন্য এনাফ না এটা? কথা হচ্ছে ও আগে অন হয়ে যায়, ও অন হয়ে যাওয়ার কারণে এই পয়েন্টের ভোল্টেজ আর 0 থাকে না। কত হবে এই পয়েন্টের ভোল্টেজ? কেভিএল অ্যাপ্লাই করেন। মানে এই ডায়োডটা একবার অন হয়ে গেলে এই পয়েন্টের ভোল্টেজ কি আর 0 থাকবে? না, তখন কি হয়ে যায়? 5। 4.5 হয়ে যায়। তো বেসিক্যালি বুঝছেন, তাহলে এই D3টা আসলে আগে অন হয়, এমন না যে এই পয়েন্টে আপনি 4.5 অ্যাপ্লাই করছেন, এই পয়েন্টটা 0ই ছিল, কিন্তু এখানে 5 অ্যাপ্লাই করছেন। এই পয়েন্ট এটার অ্যাক্রসে এটার ব্যারিয়ার ভোল্টেজ কম, তাই এটা আগে অ্যাক্টিভ হয়ে যায়, ফরওয়ার্ড ব্যাস হয়ে যায় সবার আগে। এই তিনটার মধ্যে সবার আগে ও অ্যাক্টিভ হয়ে যায়। অ্যাক্টিভ হয়ে ও এই পয়েন্টের ভোল্টেজ 4.5 করে দেয়, ও 4.5 করে দেওয়ার কারণে এই দুটো ইনঅ্যাক্টিভ হয়ে বসে থাকে, তখন একমাত্র ওই চলে। তো এই 4.5 মানে এমন এটা না যে আপনি আসলে ওর অ্যাক্রসে 4.5 অ্যাপ্লাই করতে 0.5 অ্যাপ্লাই করতেছেন। ওর অ্যাক্রসে আপনি আসলে পুরো 0 মানে 5 ভোল্ট পুরোটাই অ্যাপ্লাই করছেন, তাই না? ইনিশিয়ালি জি স্যার, বুঝতে পারছি। ও অন হওয়ার পরে গিয়ে ও এই পয়েন্টের ভোল্টেজ 4.5 করে ফেলছে। তো বেসিক্যালি এটা হচ্ছে এই ডায়োডটা অন হওয়ার পরে এটা হয়েছে, এমন না যে ইনিশিয়ালি এটা ছিল। ইনিশিয়ালি তো এই পয়েন্টের ভোল্টেজ 0ই ছিল, 0 থাকার কারণে এই 5 ভোল্ট এটা এটা আগে অ্যাক্টিভ হয়ে গেছে। কেন এটা আগে অ্যাক্টিভ হয়ে গেছে? এটা ব্যারিয়ার পটেনশিয়াল কম 0.5। অথবা আরো সোজা কথা বলি, মাল্টিপল থাকলে যেটা যেটা দিয়ে করলে সবচেয়ে হাই পটেনশিয়াল হবে সেটা আগে অন হবে। তো দেখেন তো, এটা দিয়ে করলে 4 আসতেছিল এই পয়েন্টের ভোল্টেজ, এটা দিয়ে করলে এই পয়েন্টের ভোল্টেজ 4.3 আসতেছিল, এটা দিয়ে করলে এই পয়েন্টের ভোল্টেজ 4.5 আসতেছিল। তো অর গেটের ক্ষেত্রে ফর্মুলা হচ্ছে কি, যেই ডায়োডটা অন হইলে আউটপুটে হাইয়েস্ট ভোল্টেজ হবে সেটাই অন হবে আসলে। বুঝা গেছে? আর ওই যার ভ্যারিয়েন্ট ভোল্টেজ কম ওই সবচেয়ে না, পাওয়ারফুল ব্যারিয়ার হবে। ভোল্টেজ কম টম দিয়ে চিন্তা করেন না, প্যাচ লেগে যাবে। কারণ কি, এখানে যদি আপনাকে চেঞ্জ করে দেয় আবার, এখানে যদি আমি 3 ভোল্ট দিই, তাহলে ব্যারিয়ার ভোল্টেজ কম হলে কোনো লাভ হইলো? কত হয়ে গেল এখানে? 2.5 হয়ে যাবে না?
জি স্যার, বুঝছি বুঝছি। এই জন্য ব্যারিয়ার ভোল্টেজ চিন্তা না করাই ভালো। চিন্তা করবেন যে যে ডায়োডটা অন থাকলে আউটপুট টার্মিনাল মানে এই ডায়োডগুলোর মধ্যে যেটা অন থাকলে এই পয়েন্টের ভোল্টেজটা ম্যাক্সিমাম হবে, সেই ডায়োডটাই অন হবে। সোজা কথা, একদম সিম্পল কথাবার্তা। বুঝা গেছে? আচ্ছা, এই টাইপের কেন এইগুলা কেন পড়াচ্ছে, এগুলো ম্যাথ আপনাদের লাগবে, দ্যাটস ওয়াই পড়াচ্ছে। আচ্ছা, তাহলে এই জিনিসটা গেল, ঠিক আছে? তাহলে যেটা গেছে এটা পেয়ে গেছেন। তাহলে এই যে হাইয়েস্ট দেখেন লেখা আসছে যে হাইয়েস্টটা চিন্তা করতে হবে, হাইয়েস্ট। ঠিক আছে, অর্গের ক্ষেত্রে হাইয়েস্টটা চিন্তা করবেন। আচ্ছা, এটা এবার আমি যখন ম্যাথ করাবো তখন বুঝবেন যে এগুলা কেন লাগবে বা এগুলার ইম্পর্টেন্সটা কোথায়। আচ্ছা, এ বলছে হোয়াট ইফ ইনপুট ভোল্টেজ আর ডিফারেন্স, এই যে যে সিনারিওর কথা বলছি ওই সিনারিও অলরেডি চলে আসছে দেখেন। তাহলে আমাকে বলেন এবার, আমার সাথে রিপিট করেন, এইটাকে যদি ধরেন, এই হলো, চলে গেল কেন? এই যে এটাকে যদি ধরেন, তাই না? তাহলে এই পয়েন্টের ভোল্টেজ কত হবে? 3.2। এটা হবে 3.2। আর এটাকে ধরলে ভোল্টেজ কত আসবে? 4.3। 4.3। আর এটাকে ধরলে কোনটা হবে? 3। 3 হবে। তা আপনি নিজেই বলেন কোনটার ভোল্টেজ হাই? 4.3। তাহলে 4.3 পাচ্ছেন কাকে অন ধরে? এটাকে অন ধরে। স্যার ওটা 3.3 হবে না স্যার? কোনটা কোনটা জানো? এই হ্যাঁ, 3.3। ফোর পয়েন্ট থ্রিটা এটা ও থ্রি হ্যাঁ, পয়েন্ট 3.3। 3.3, এটা 3.3। তাহলে আপনি নিজেই বলেন কোনটাকে ধরে হাইস্ট পাচ্ছেন? থ্রি এটাকে পয়েন্ট ধরে। থ্রি ভোল্ট তাহলে অবভিয়াসলি এটাই অন থাকবে, বাকিটা অফ থাকবে। ঠিক আছে, এই যে হাইস্টটাকে অন ধরছেন দেখছেন। ব্যারিয়ার পটেনশিয়াল দিয়ে কিন্তু চিন্তা করতে পারতেছেন, এখানে পারা যাচ্ছে না কেন? তাহলে যদি ব্যারিয়ার পটেনশিয়াল সবচেয়ে যার কম তাকে দিয়ে যদি চিন্তা করেন, তাহলে তো এখানে এটাই হওয়ার কথা ছিল, তাই না? বুঝা গেছে? এটা বুঝতে পারছেন সবাই? জি স্যার। জি স্যার। আচ্ছা, আমি জানি না, অফলাইন ক্লাস হলে সবচেয়ে ভালো হতো, আমি সবারটাই মেক শিওর করতে পারতাম যে সবাই বুঝতেছেন কিনা, বাট আই এম সরি যে অফলাইনে আসলে কভার করা যাচ্ছে না, আপনাদের টাইম এত কম, রোজার মাস। আম, তো কিছু করার নেই, আলটিমেটলি সব সেকশনে সেম অবস্থা, আপনাদের অনলাইন ক্লাস নিতে হচ্ছে। বাট আপনাদের অপেমটা অনেক ভালো করে শেষ হয়েছে, আমি কনফিডেন্ট এটা নিয়ে। বাট অনলাইনে এটা করতে হচ্ছে, আমি আসলে বুঝতেছি না আপনাদের 25 জন বা যারা সবাই আছেন, দুই সেকশন মিলে 35 জন যারা আছেন সবাই বুঝতেছেন কিনা। সরি, দুই সেকশন মিলে 40-45 জন যারা আছেন সবাই বুঝতেছেন কিনা আমি নট শিওর। বাট আই রিয়েলি হোপ যে সবাই ভিডিওটা দেখবেন বা ক্লাসটা মনোযোগ দিয়ে করতেছেন, করলে আপনাদের এটা মানে না পারার কথা না আর কি। আচ্ছা, তাহলে এটা গেল কি অর গেটের কাহিনী গেল, ঠিক আছে? এবার আসেন এন্ড গেট। আচ্ছা, অর গেটের তাহলে আমরা পরে একবার সামারি করবো, এন্ড আর অর একসাথে মিলে। আচ্ছা, এন্ড গেটের মানে ট্রুথ টেবিল তো সবাই জানেন, তাই না? দুইটা যদি জিরো হয় মানে এটা বেসিক্যালি এক্স কমা ওয়াই, দুইটা যদি জিরো হয় আউটপুটও কি হবে? জিরো। একটা জিরো একটা ওয়ান হইলেও কি আউটপুট জিরো, তাই না? জিরো। শুধুমাত্র কখন আউটপুট ওয়ান হবে? যখন দুইটাই দুটাই ইনপুটই ওয়ান হচ্ছে, তাই না? জি স্যার। হ্যাঁ, তাই না? তাহলে আমরা দেখি যে এই ডায়োড গুলাকে কিভাবে কানেক্ট করলে আপনার এটা অর গেট হবে, সরি এন্ড গেট হবে। ওকে, তো অর গেটে তো দেখে আসলাম, যদি ডায়োডের পজিটিভ টার্মিনালে ইনপুট ইনপুট অ্যাপ্লাই করেন আর ডায়োডের নেগেটিভটা রেজিস্টরের থ্রুতে গ্রাউন্ড করে দেন, তাহলে অর গেট। আর এন্ড গেট হচ্ছে এরকম। এন্ড গেটের কনফিগারেশনটা দেখেন, যদি আপনি ডায়োডের নেগেটিভ টার্মিনালে ইনপুট অ্যাড করেন আর পজিটিভটা গ্রাউন্ড করবেন না, পজিটিভটা রেজিস্টরের থ্রুতে একটা ভিডিডি ভোল্টেজ সোর্সের সাথে কানেক্ট করে দেন, তাহলে এই যে এই পয়েন্টের মানে পজিটিভ টার্মিনালের যে ভোল্টেজটা, এই ভোল্টেজটা হবে আপনার আউটপুট ভোল্টেজ। ঠিক আছে? স্যার এখানে গ্রাউন্ড কোথায় কানেক্টেড? এখানে কোথাও গ্রাউন্ড নাই। এখানে কোথাও গ্রাউন্ড আছে বলেন তো? গ্রাউন্ড আছে বলেন তো? আচ্ছা, আরেকটা জিনিস বলি, আবার বলি, ডায়োডের নেগেটিভ টার্মিনালে ইনপুট অ্যাপ্লাই করছেন, এটা এন্ড এর জন্য। ডায়োডের নেগেটিভে ইনপুট অ্যাপ্লাই করছেন দেখেন, ডায়োডের পজিটিভ কোথায় চলে গেছে? একটা রেজিস্টর হয়ে ভিডিডি তে চলে গেছে। আউটপুট দিচ্ছেন কোনটা থেকে? এই যে ডায়োডের যে টার্মিনালে ইনপুট অ্যাপ্লাই করছেন তার ঠিক উল্টা টার্মিনালের থেকে আউটপুট নিচ্ছেন, মানে পজিটিভ থেকে আউটপুটটা নিচ্ছেন। তাহলে এই পয়েন্টের ভোল্টেজটাই হচ্ছে আউটপুট ভোল্টেজ। তাহলে এখানে কি আউটপুটটা কি গ্রাউন্ডের সাথে কানেক্টেড হয়েছে নাকি ভিডিডির সাথে কানেক্টেড হয়েছে রেজিস্টরের থ্রুতে? বিডিডির সাথে। এর জন্য এই কনফিগারেশন নাম হয়েছে পুল আপ নেটওয়ার্ক, মানে আউটপুটটাকে আপনি টেনে উপরের দিকে পুল আপ করার চেষ্টা করতেছেন। বুঝা গেছে? স্যার এখানে কি ভিডিডির ভ্যালুটা দেয়া থাকবে? এটা 5 ভোল্ট, এটা ভ্যালুটা দিলেও সমস্যা নেই, না দিলেও সমস্যা নেই, ওটা নিয়ে আপনাদের কনসার্ন হওয়া লাগবে না অত। দেখেন আমি পাশে যে রাখছি এটা হচ্ছে অর গেটের। অর গেটের অর গেটের ক্ষেত্রে কি করতেছিলেন? ডায়োডের পজিটিভ টার্মিনালে ইনপুট অ্যাপ্লাই করতেছিলেন,
নেগেটিভ টার্মিনালটা রেজিস্টরের থ্রুতে গ্রাউন্ড করে দিচ্ছেন এবং এই নেগেটিভ টার্মিনাল এই টার্মিনাল বা নেগেটিভ টার্মিনালের থেকেই আউটপুটটা নিচ্ছেন, তাই না? আর অর গেটের এন্ড গেটের ক্ষেত্রে ডায়োডের নেগেটিভ টার্মিনালে ইনপুট অ্যাপ্লাই করতেছেন, আর ডায়োডের পজিটিভ টার্মিনালটাকে ভোল্টেজ একটা রেজিস্টরের থ্রুতে ভিডিডি করে দেন, মানে হাই ভোল্টেজ সোর্সে দিয়ে দিচ্ছেন, আর ডায়োডের এই পজিটিভ টার্মিনাল থেকে আউটপুট নিচ্ছেন। মানে এই টার্মিনালের ভোল্টেজটাই আউটপুট। এই টার্মিনালের ভোল্টেজ মানে কি? এই পয়েন্টের ভোল্টেজ মানে কি? এই পয়েন্ট এবং গ্রাউন্ডের মাঝের ভোল্টেজ। কথা বুঝছেন? আমি গ্রাউন্ডটা ডিরেক্ট দেওয়া লাগবে না, এই পয়েন্টের ভোল্টেজটা আউটপুট মানে বলতেছে মানে কি, এই পয়েন্টের ভোল্টেজটা মানেই হচ্ছে এই পয়েন্ট এবং গ্রাউন্ডের মাঝের ভোল্টেজ। তাহলে বাই ডিফল্ট আপনি এই পয়েন্টের ভোল্টেজ চিন্তা করার সময় গ্রাউন্ড এবং এই পয়েন্টের ভোল্টেজের রেসপেক্টে আউটপুটটা চিন্তা করবেন, রাইট? এই এন্ড আর অর এর মধ্যে ডিফারেন্সটা কি বুঝে গেছে? জি স্যার। জাস্ট একটা হচ্ছে পুল আপ নেটওয়ার্ক, একটা হচ্ছে পুল ডাউন নেটওয়ার্ক। এই কনফিগারেশনটা একদম ভালো করে মনে রাখেন, ঠিক আছে? এই কনফিগারেশনটা খুব ভালো করে মনে রাখেন। কারণ হচ্ছে এন্ড গেটে তাহলে আপনি পুল আপ নেটওয়ার্ক ইউজ করতেছেন, আর অর গেটে পুল ডাউন নেটওয়ার্ক ইউজ করতেছেন। আর ডায়োড কিভাবে কানেক্ট করছেন এটাও মাথায় রাখেন। অর গেটে ডায়োডের পজিটিভ ইনপুট অ্যাপ্লাই করতেছিলেন, আর এন্ড গেটে ডায়োডের নেগেটিভ ইনপুট অ্যাপ্লাই করতেছেন, যে নেগেটিভ টার্মিনাল ইনপুট অ্যাপ্লাই করতেছেন, ঠিক আছে? এখানেও আচ্ছা, এখানকার অপারেশনটা দেখি যে কিভাবে কাজ করে। যে দেখি এইভাবে কনফিগার করলে কি আসলে অর গেটের মতো এন্ড গেটের মতো কাজ করতেছে কিনা খেয়াল করেন। মনে করেন ডায়োডের এখানে দিলেন 5, এখানে দিলেন 1। অ্যাকর্ডিং টু দ্য ট্রুথ টেবিল অফ এন্ড গেট আউটপুট কত হওয়ার কথা? 0। 0 হওয়ার কথা না? কারণ এন্ড গেট বলতেছে এ ডট বি, তাহলে যে কোনো একটা 0 হলে পুরো আউটপুট 0 হয়ে যায়। তাহলে এই যে বি ইকুয়ালস আপনি মনে করেন 0 দিয়ে রাখছেন, তো এতে 5 ভোল্ট দিলেও তো লাভ নেই, আলটিমেটলি আউটপুট 0। তাহলে অর গেটের অনুযায়ী আউটপুট 0 আসার কথা। তো তাহলে দেখি আউটপুটটা 0 আসে কিনা, খেয়াল করেন। আউটপুটটা 0 আনতে হইলে খেয়াল করেন, এটা ডায়োডের পজিটিভ, নেগেটিভ, এটা ডায়োডের পজিটিভ, ডায়োডের নেগেটিভ, ডায়োডের পজিটিভ। আচ্ছা আমাকে এই কথা বলেন, এই পয়েন্টের ভোল্টেজ কত শুরুতে? -5। এই -5 কেমনে হলো? এই মনে করেন ইনিশিয়ালি কোনো ডায়োডই অন নাই, ইনিশিয়ালি কোনো ডায়োড অন নাই, এভাবে চিন্তা করেন, ইনিশিয়ালি কোনো ডায়োড অন নাই। তখন এই অবস্থায় এই পয়েন্টের ভোল্টেজ কত? এখান দিয়ে কি কোনো কারেন্ট যাবে? তাহলে 0 হবে। এই না, 0 না, এই পয়েন্ট, এখান দিয়ে কোনো কারেন্ট যাবে? পাস হবে? কোনো কারেন্ট পাস হবে এখান দিয়ে? রেজিস্টার দিয়ে কোনো কারেন্ট পাস হবে? স্যার ওখানে তো ভিডিডি 5 ভোল্ট দেয়া, তাহলে তো হবে। না না না, মনে করেন এই ডায়োডটা কোনোটাই অন নাই, তাহলে এই ডায়োড যদি অন না থাকে তাহলে কারেন্ট যাওয়ার রাস্তায় তো নাই, তাই না? হ্যাঁ স্যার, তাহলে হবে না। ইনিশিয়ালি একদম শুরুতে মনে করেন দুটো ডায়োডই অফ হয়ে আছে, একদম শুরুতে আমরা জানি না কোনটা অন কোনটা অফ, একদম শুরুতে দুটোই অফ ধরে রাখছি, তাহলে এর সাথে দিয়ে কোনো কারেন্ট যাবে? যাবে না তো। তাহলে কি এই পয়েন্টের ভোল্টেজ কত? 5 ভোল্ট। যেহেতু এটার মধ্যে দিয়ে কোনো ড্রপ হচ্ছে না, তাহলে এই পয়েন্টের ভোল্টেজও কত? 5 ভোল্ট। 5 ভোল্ট না? ওই যে অর গেটের ক্ষেত্রে আপনি আউটপুটটাকে গ্রাউন্ডে কানেক্ট করছিলেন, তাই ইনিশিয়ালি নেগেটিভ টার্মিনালে গ্রাউন্ড 0 ভোল্ট ছিল। কিন্তু এখানে আউটপুটটাকে কোথায় কানেক্ট করছেন? ভিডিডির সাথে, রেজিস্টার হয়ে ভিডিডির সাথে কানেক্ট করে রাখছেন না? তাহলে ইনিশিয়ালি এই পয়েন্টের ভোল্টেজ কত হবে? 5 ভোল্ট। 5 ভোল্ট। তাহলে এবার আপনি বলেন, এই ডায়োডের নিচের ডায়োডটা পজিটিভে দিয়ে রাখছেন 5 ভোল্ট, নেগেটিভে দিয়ে রাখছেন কত ভোল্ট? 0। তাহলে এই ডায়োডটা কি ফরওয়ার্ড বায়াস না রিভার্স বায়াস? ফরওয়ার্ড বায়াস। ফরওয়ার্ড। এক্স্যাক্টলি ফরওয়ার্ড বায়াস। আর এই ডায়োডের কথা চিন্তা করেন, ডায়োডের নেগেটিভে দিয়ে রাখছেন মাইনাস, পজিটিভে সরি নেগেটিভে দিয়ে রাখছেন 5 ভোল্ট, নেগেটিভ পজিটিভে দিয়ে রাখছেন কত? 5 ভোল্ট। দুটোই 5 ভোল্ট না? 0 হয়ে যাবে। তাহলে আলটিমেটলি কোনো বায়াস অ্যাপ্লাই হচ্ছে উপরেরটার না। ক্ষেত্রে? তাহলে এটা কি কোন বায়াসে যাবে? রিভার্স। এটা পুরোটাই রিভার্স বায়াস। এটা একটা রিভার্স বায়াস। তাহলে ডায়োড অন হবে কোনটা? এই ডায়োডটা অন হয়ে যাবে, এটার মধ্যে কারেন্ট চলে যাবে। তাহলে এই ডায়োডটা যদি কারেন্ট যায়, ভালো করে খেয়াল করেন, এই কারেন্টটা তাহলে এখান দিয়ে এসে, এখান দিয়ে দেখেন এই যে এই ভিডিডি, এই ভোল্টেজ সোর্স থেকে কারেন্টটা এসে এখান দিয়ে হয়ে এই ডায়োডের মধ্যে কারেন্টটা চলে গেল। তাহলে আলটিমেটলি এই পয়েন্টে কি কোনো ভোল্টেজ আছে আর? না। পুরোটা শর্ট সার্কিট হয়ে গেল না? এই যে এখান দিয়ে গিয়ে এখান দিয়ে গিয়ে এখান দিয়ে গেলে পুরোটা চলে গেল না আউটপুটে? হ্যাঁ। তাহলে এই পয়েন্টের ভোল্টেজ কত হলো? এই পয়েন্টের ভোল্টেজ হচ্ছে কি এই পয়েন্ট থেকে গ্রাউন্ডের মাঝের ভোল্টেজ। তাহলে এই যে কারেন্ট তো এই 5 ভোল্ট হয়ে এখান দিয়ে হয়ে এখান দিয়ে হয়ে জিরোতে চলে গেল, মানে জিরো মানে এখানে গ্রাউন্ডে চলেই গেল। জিরো মানে তো গ্রাউন্ড, তাই না? এখান দিয়ে হ্যাঁ। কারেন্টটা এসে এখান দিয়ে তো চলে গেল, তাহলে এই পয়েন্টের ভোল্টেজ কি হয়ে গেল? গ্রাউন্ডের সমান হয়ে গেল না? জিরো হয়ে গেল না? হ্যাঁ। তাহলে আউটপুট কত হলো? 0। 0। তাহলে মিলছে কিনা? আর এন্ড গেট করলে 0 হওয়ার কথা ছিল, 0 হয়েছে এখন, রাইট? জি স্যার। দেখেন এই সার্কিট এটাই দেখাইছে, যে এই যে এই ডায়োডটা অফ অফ হয়ে গেছে, এই ডায়োডটা অন হয়ে গেছে, কারেন্ট এখান দিয়ে সোজা এখান দিয়ে চলে গেছে, তাহলে তো এই পয়েন্টের ভোল্টেজ 0 হয়ে গেল। মানে এই যে এখানে 0 দিয়ে রাখছেন, মানে গ্রাউন্ড দিয়ে রাখছেন, তাহলে ভিডিও ইকুয়াল 0। এটা বুঝে গেছে? জি স্যার। সেম ভাবে মনে করেন সিবিডি করলে কি হবে? উল্টা হবে, এটা কোনো সমস্যা নেই। সিবিডি হইলে
আউটপুটটা কত আসতো? সিভিডি হইলে ভি আউট কি 0 আসতো নাকি 0.7 আসতো? 0.7 আসতো। আচ্ছা ঠিক আছে, এটা আমরা একটু পরে দেখতেছি, এই জিনিসটা একটু ঝামেলা আছে। তো এইভাবে আপনার এই ট্রুথ টেবিলটা আর ইভালুয়েট করার দরকার নেই বেসিক্যালি। এইভাবে করলে দেখবেন যে এই কনফিগারেশন করলে আলটিমেটলি এটা একটা অ্যান্ড গেটই হচ্ছে, এটা মোটামুটি আপনারা বুঝে গেছেন, রাইট? এটা অ্যান্ড গেট আর প্রুফ করার দরকার নেই, সোজা কথা যেভাবে পড়াইছি ওইভাবে করলে এটা অ্যান্ড গেটই হবে। And কি আমাদের যেটা লাগবে সেটা হচ্ছে এই সার্কিটটা, সবাই একটু মনোযোগ দিয়ে দেখেন। সবগুলার ইনপুটে কত দিয়ে রাখছি আমি? 0। 0 ভোল্ট। এবং সবগুলার এক একটার, আমি বললাম যে এক একটার ওই আগেরটার মতো অর্গেটে যেমন পড়ছিলাম, এক একটার ব্যারিয়ার ভোল্টেজ এক এক রকম। তাহলে আলটিমেটলি এই ভি আউট ইকস টু কত হবে? ভি আউট ইকস টু কত হবে, এটা একটা কোশ্চেন হয়ে গেছে এখন, রাইট? এটাকে এটাকে অন ধরলে একটা আসবে, ডি 2 কে অন ধরলে আরেকটা আসবে, ডি 3 কে ধরলে আরেকটা আসবে, আলটিমেটলি কোনটা নেবেন? আচ্ছা এখানে একটু খেয়াল করুন, এই জায়গাটা একটু কেয়ারফুল হওয়া লাগবে আপনাদের। আমরা কি এভাবে রিপ্রেজেন্ট করতে পারি ডায়োডটাকে এই সিম্বল দিয়ে, তাদের জি ব্যারিয়ার স্যার। পজিশন? খেয়াল করেন পোলারিটি কিন্তু ঘুরে গেছে। অর গেটে কি ছিল? ডায়োড গুলো এভাবে, এইদিকে পজিটিভ ছিল, বাট এক্স্যাক্টলি এখন এইদিকে নেগেটিভ। এক্স্যাক্টলি, তখন আপনি এভাবে এভাবে দিচ্ছিলেন, রিপ্রেজেন্ট করছিলেন। কিন্তু এখন ডায়োড কিন্তু ডিরেকশন ঘোরা, ডায়োডের নেগেটিভ টার্মিনালে ইনপুট দেওয়া এখন, রাইট? তাহলে এখন কি করব? এখন যদি ভোল্টেজ সোর্স দেই তাহলে এটা নেগেটিভ এটা পজিটিভ, মানে ডায়োডের এইভাবে কানেক্ট করবে, এই ভোল্টেজ সোর্সের নেগেটিভ যাবে এখানে, পজিটিভ যাবে এখানে, এটাও নেগেটিভ এটাও পজিটিভ। তাহলে এটার একটা হচ্ছে ভোল্টেজ ড্রপ দিলে, ভোল্টেজ সোর্স আঁকলে এইভাবে দিতে হবে, নেগেটিভ পজিটিভ ঘুরানো হয়। তাহলে আমরা যদি এভাবে আঁকি তাহলে এরকম হবে না? এই যে এরকম, তাই না? জি তাহলে জি স্যার। স্যার। এই পয়েন্টের ভোল্টেজ যদি আমরা বের করতে চাই, মনে করেন এটা ভি নট, তাহলে ভি নট নিলে এই যে ভি নট ইকস টু কি হবে? এখান থেকে কেভিএল করা শুরু করেন। ভি নট ইকস টু কি? এই পয়েন্ট থেকে যাকে আগে পাবেন তাকে যোগ করবেন, এই লাইন ধরে যাকে যাবেন আগে পাবেন তাকে যোগ করবেন, কি হবে এখানে বলেন? 1 প্লাস ভোল্ট কি হবে? 1 ভোল্ট পাবেন। আর এটা তো 0 হয়ে গেছে, এখানে প্লাস 0 হয়ে গেল, শেষ, তাহলে 1 ভোল্ট হলো। তাহলে আর যদি এই রাস্তা ধরে আগান তাহলে ভি নট কত হবে? ভি নট ইকস টু এখানে জিরো যাচ্ছেন পয়েন্ট যাচ্ছেন, সেভেন হ্যাঁ প্রথমে 0.7 পাইছেন, তাহলে 0.7 ভোল্ট প্লাস 0। আর এই রাস্তা ধরে গেলে ভি আউট কি হবে? 0.5। 0.5 ভোল্ট। এখন কথা হচ্ছে এই তিনটের মধ্যে কোনটা নেবেন? আচ্ছা, এন্ড যেটা গেটের সবচেয়ে কম। কমটা হবে, এক্স্যাক্টলি, ভেরি গুড। অর গেটের ক্ষেত্রে সবচেয়ে হাইস্ট যেটা সেটা হচ্ছিল, আর এন্ড গেটের ক্ষেত্রে সবচেয়ে লো যেটা ধরে পাবেন সেটাই অন হবে, সেটা একটা অন থাকবে। তাহলে সবচেয়ে লো ভোল্টেজ পাচ্ছেন কোনটাকে ধরে? এই ডায়োডটাকে ধরে। তাহলে এই ডায়োডটা একমাত্র অ্যাক্টিভ থাকবে, বাকি সবগুলো অফ হয়ে যাবে। তাহলে আলটিমেটলি এই পয়েন্টের ভোল্টেজ কত হচ্ছে? 0.5। আর এইটা একটু আবার বলতে পারবেন শুরু থেকে? আচ্ছা খেয়াল করেন একটু, এটা বেশ ইম্পর্টেন্ট। এই টপিকটা এতক্ষণ ধরে পড়ানোর একটাই কারণ, এটা বেশ ইম্পর্টেন্ট। এটা আপনি এইটা বুঝে গেলে দেখবেন এরপর আমি ম্যাথে যাবো, আপনারা ম্যাথ খুব সুন্দর ধরতে পারবেন। এই টপিকটা শেষ হবে, নেক্সট ক্লাস আমি জাস্ট সিভিডি মডেল, নেক্সট ক্লাসগুলোতে জাস্ট সিভিডি পড়াবো। আমাদের সিলেবাস মানে মেজরিটি পোর্শন শেষ হয়ে যাবে, জাস্ট সিভিডি দেখে দিলে হয়ে যাবে। আচ্ছা খেয়াল করেন, আমি আপনাকে বলে দিলাম যে এইভাবে এটা কানেক্ট করে। এটা কোন কোন সার্কিট বলেন তো, এন্ড নাকি অর এটা? এন্ড। এটা এন্ড, এবং এটা পুল আপ নাকি পুল ডাউন? এন্ড মানে পুল আপ। দেখেন তো আউটপুটটাকে 5 ভোল্টের দিকে দিয়ে আমরা আউটপুটটাকে 5 ভোল্টের দিকে পুল আপ করে দিছি। এই অবস্থায় আমি বললাম যে VD1 হচ্ছে 0.1, VD2 হচ্ছে 0.7, VD3 হচ্ছে 0.5। এখন আমি বললাম যে এই পয়েন্টের আউটপুট কত, এই পয়েন্টে মানে আউটপুট ভোল্টেজটা কত? আউটপুট ভোল্টেজ তো এই পয়েন্ট থেকে নিচ্ছেন, এই পয়েন্ট এবং গ্রাউন্ডের মাঝখান থেকে নিচ্ছেন। আমি বললাম এই পয়েন্টের ভোল্টেজ কত বের করেন। তা আপনি কি করবেন? আপনি চিন্তা করবেন শুরুতে যে তিনোটাই অন আছে ধরে নেন, বা তিনোটা অন অন ধরে পসিবল আউটপুট গুলাকে চিন্তা করেন। পসিবল আউটপুট হলে কি এভাবে রিপ্রেজেন্ট করবেন না? দেখেন ডায়োডের নেগেটিভ জি স্যার। এখানে, ডায়োডের পজিটিভ এখানে, যাদের নেগেটিভ এখানে তাদের পজিটিভ এখানে। তাহলে এখানে আপনি এইটাকে এই ডি 1টাকে রিপ্রেজেন্ট করবেন 1 ভোল্টের একটা ভোল্টেজ সোর্স দিয়ে, এমন ভাবে বসাবেন যাতে নেগেটিভটা এখানে ইনপুটের সাথে থাকে, পজিটিভটা আউটপুটের সাথে থাকে। দেখেন তাহলে এরকম হলো না, নেগেটিভটা ইনপুটের সাথে, পজিটিভটা আউটপুট, এই পয়েন্টটা আপনার আউটপুট আর এটা হচ্ছে আপনার ইনপুট। 0 ভোল্ট দিয়ে রাখছেন ইনপুটে, ঠিক আছে? সেম ভাবে তিনটাকে রিপ্রেজেন্ট করছেন কিনা? হ্যাঁ জি স্যার। তাহলে এই পয়েন্টে কেভিএল অ্যাপ্লাই, এই রাস্তা ধরে কেভিএল অ্যাপ্লাই করলে এই পয়েন্টের একটা ভোল্টেজ পাবেন। আবার এই পয়েন্টে এই রাস্তা ধরে কেভিএল অ্যাপ্লাই করলে আরেকটা ভোল্টেজ পাবেন। আবার এই পয়েন্টে এইটা ধরে কেভিএল অ্যাপ্লাই করলে আরেকটা ভোল্টেজ পাবেন না? জি স্যার। তাহলে এই রাস্তা ধরে করলে আউটপুট কত আসবে? ভি আউট ইকস টু কি, এই ভোল্টেজ সোর্সের পজিটিভ পাচ্ছেন আগে, তাহলে 1 ভোল্ট, প্লাস কত হয়ে যাবে? এটা তো 0, তাহলে প্লাস 0। আর এই রাস্তা ধরে কত পাবেন? ভি আউট ইকস টু কি, এদিক দিয়ে যাওয়ার সময় ভোল্টেজ সোর্সের পজিটিভ টার্মিনাল আগে পাচ্ছেন, তাহলে 0.7 ভোল্ট প্লাস 0। আর এই রাস্তা ধরে অ্যাপ্লাই করলে 0.5 ভোল্ট, তাই না? এই তিনটার মধ্যে সবচেয়ে লোয়েস্ট কোনটা? 0.5। 0.5। তো এই অ্যান্ড গেটের ক্ষেত্রে সবচেয়ে লোয়েস্ট ভোল্টেজ আসবে আউটপুটের যে লাইনটা ধরে, সেই লাইনটাই অন হবে, বাকিগুলো অফ হয়ে যাবে।
তাহলে আপনি এই পয়েন্টের জন্য সবচেয়ে লোয়েস্ট ভোল্টেজ পাচ্ছেন 0.5। তাহলে এই 0.5 কখন পাচ্ছেন? যখন এই লাইনটা অ্যাক্টিভ আছে, মানে এই ডায়োডটা যখন অ্যাক্টিভ আছে, মানে D3 যখন অ্যাক্টিভ আছে। তার মানে আসলে এটা ছাড়া বাকি সবগুলোই অফ হয়ে যাবে। বুঝা গেছে? স্যার যিনি বলছিলেন আপনি কি বুঝতে পারছেন এখন? জি স্যার। ওকে, আমরা আরো একটা ম্যাথ করবো, আরো ক্লিয়ার হয়ে যাবে দেখবেন তাহলে। মানে স্যার অর গেট আর এন্ড গেট পুরোপুরি উল্টা আর কি এটা। পুরাপুরি উল্টা, এক্স্যাক্টলি। এন্ড গেটে আপনি ইনপুট অ্যাপ্লাই, সরি, অর গেটে ইনপুট অ্যাপ্লাই করতেছিলেন ডায়োডের পজিটিভে, আর এন্ড গেটে কি করতেছেন? নেগেটিভ ইনপুট অ্যাপ্লাই করতেছেন। তারপরে অর গেটে আউটপুটটা রেজিস্টোর হয়ে গ্রাউন্ডে চলে যাচ্ছিল, এন্ড গেটে রেজিস্টোর সরি আউটপুটটা রেজিস্টোর হয়ে 5 VDD তে চলে যাচ্ছে, তাই না? তারপরে অর গেটের ক্ষেত্রে আউটপুট যদি অনেকগুলো রাস্তা থাকে, অল্টারনেটিভ থাকে, আউটপুট কোনটা হবে? সবচেয়ে হাইস্ট যেটাকে ধরে পাবেন সেটাকে ধরে আউটপুটটা হবে। আর এন্ড গেটের ক্ষেত্রে সবচেয়ে লোয়েস্ট যেটা হবে সেটাকে ধরে আউটপুটটা পাবেন, তাই না? এই যে দেখেন লেখা আছে, এই যে লোয়েস্ট, ঠিক আছে? আর আপনাদের কি এতটুকু ক্লিয়ার? এতটুকু ক্লিয়ার হলে মনে করেন যে মোটামুটি বিশাল একটা পার্ট শেষ। এই টপিক থেকে কোশ্চেন আসলে আপনাদেরকে কেউ আটকাতে পারবে না। ঠিক আছে, এই যে এখন একটা এক্সাম্পল, একটা মানে কম্বাইন্ড এক্সাম্পল দেখাই আপনাদেরকে। এখানে আমাকে বলেন, বলছে ফাইন্ড দ্য ভ্যালু অফ V0, অল দ্য ডায়োডস আর আইডিয়াল ডায়োডস। আইডিয়াল ডায়োড মানে কি? কোনো ভোল্টেজ ড্রপ আছে? আগে বলেন এটা কি এন্ড নাকি অর? এন্ড। এন্ড এর ক্ষেত্রে ম্যাক্সিমাম নেবেন না মিনিমামটা নেবেন? মিনিমাম। মিনিমামটা। মিনিমাম। তাহলে আপনার ডায়োড যদি আইডিয়াল হয় তাহলে ডায়োডের একটা হচ্ছে কোনো ভোল্টেজ ড্রপ নেই, মানে একটা কোনো ভোল্টেজ সোর্স হিসাবও করা লাগবে না। তাহলে আপনি যদি -5টাকে ধরেন তাহলে এই পয়েন্টের ভোল্টেজ কত হবে? -5। আর 1.5 থেকে ধরলে কি এটা 1.5 আসবে, এটাকে ধরলে 3 আসবে। তাহলে এটার মধ্যে সব এগুলোর মধ্যে সবচেয়ে লোয়েস্ট কে? -5। -5। তাহলে ভি আউট কত হবে? -5। -5। আইডিয়াল ধরলে অ্যান্সার সবচেয়ে সহজ, তাই না? এই যে দেখেন -5। এখন যদি আপনাকে বলে যে আম, এই যে এখন যদি বলে যে হ্যাঁ ঠিক আছে, এই যে D3 এর মধ্যে কারেন্ট কত বের করেন, পারবেন? D3 এর মধ্যে কারেন্ট কি হবে? এই পয়েন্টের ভোল্টেজ মাইনাস এই পয়েন্টের ভোল্টেজ ডিভাইড বাই রেজিস্টার যেটা আছে, দেখেন সরি উল্টা বলে ফেলছি। তাহলে এই D3 এর মধ্যে যদি আপনাকে কারেন্ট বের করতে বলে, মানে তাহলে রাস্তা আছে কোনটা? এই একটা ছাড়া আর কোনো রাস্তা আছে বলেন তো? না স্যার। তাহলে এই রাস্তা দিয়ে কারেন্ট যাওয়া মানে কি? এই রেজিস্টারের মধ্যে দিয়ে যে কারেন্ট যাচ্ছে সেটাই না? তাহলে এই রেজিস্টার জি। দিয়ে কারেন্ট কিভাবে বের করবেন? রেজিস্টারের দুই টার্মিনালের ভোল্টেজ ডিফারেন্স ডিভাইড বাই ভোল্টেজ রেজিস্টারের ভ্যালু। তাহলে এই পয়েন্টের ভোল্টেজ হচ্ছে 5 মাইনাস এই পয়েন্টের ভোল্টেজ কত? -5। তাহলে 5 মাইনাস -5 ডিভাইড বাই রেজিস্টারের ভ্যালু 2, এটা করলে কারেন্ট পেয়ে যাবেন না? রেজিস্টারের মধ্যে কারেন্টটা পাওয়া যাবে, এই রেজিস্টারের কারেন্টটাই তো আলটিমেটলি এখান দিয়ে যাচ্ছে, তাই না? ডায়োডের মধ্যে দিয়ে। তাহলে এই ডায়োডের D3 এর মধ্যে কারেন্ট হচ্ছে এই রেজিস্টারের মধ্যে দিয়ে কারেন্টের সমান, সেটা হচ্ছে 5 মাইনাস -5 ডিভাইড বাই 2। এটা কি বুঝতে পারছেন? জি স্যার। যদি কোনো লাইন দিয়ে লাইনের মধ্যে কতটুকু কারেন্ট যাচ্ছে সেটা বের করতে বলে, তাহলে কি ওই লাইনে কি কোনো রেজিস্টার আছে কিনা চেক করবেন। ওই রেজিস্টার যদি থাকে, ওই রেজিস্টারের মধ্যে দিয়ে কারেন্ট যেটা সেটাই তো ওই লাইনের কারেন্ট, তাই না? বা ওই লাইনের সবগুলো কম্পোনেন্টের মধ্যে কারেন্ট। তাহলে আপনার এখান দিয়ে কারেন্ট যাচ্ছে এই একটাই, পুরো লাইনের মধ্যে একটাই কারেন্ট যাচ্ছে। তাহলে আপনাকে যদি বলে D3 এর মধ্যে কারেন্ট কত, আপনি কি করবেন? এই লাইনের মধ্যে কারেন্ট যেটা সেটা কোনোভাবে বের করতে পারলেই তো হলো। তাহলে এই লাইনের মধ্যে কারেন্ট বের করার উপায় হচ্ছে কি, এখানে রেজিস্টার আছে, এই রেজিস্টার একটা হচ্ছে ভোল্টেজ ডিভাইড বাই রেজিস্ট্যান্সের ভ্যালু করলে এই রেজিস্টারের মধ্যে কারেন্ট পেয়ে যাবেন। তাহলে এই কারেন্টটা যদি পেয়ে যান তাহলে এই পুরো ইন্টায়ার লাইনের কারেন্ট পেয়ে গেছেন। ইন্টায়ার লাইনের কারেন্ট মানে ইন্টায়ার লাইনের কারেন্টে আসলে ডিসি দিয়ে যাচ্ছে, কিন্তু সিরিজ পুরোটা, রাইট? বুঝা গেছে? জাস্ট এক্সাম্পল আর কি একটা। আচ্ছা, এরপরে এই সার্কিটটা আমাকে এবার বলেন। এই যে আমি আপনাকে যদি বলি স্যার এই সার্কিটের আউটপুট কি, আসলে এই আউটপুটের এক্সপ্রেশনটা লিখেন। এই আউটপুট, এটার আউটপুটের এক্সপ্রেশন কি হবে বলতে পারবেন কেউ? বললাম আউটপুটের এক্সপ্রেশন। আউটপুটের এক্সপ্রেশন চাওয়া মানে কি? আউটপুটের ভ্যালু চাচ্ছি না, এখন আমি আমি মুখে মুখে বলতেছি এটা আউটপুটের ভ্যালু চাচ্ছি না, আউটপুটের এক্সপ্রেশন চাচ্ছি। কিভাবে বের করবেন? আচ্ছা বলেন, এই V1 আর V2 এভাবে যে কানেক্ট করছেন এটা কি হয়েছে? এন্ড হয়েছে নাকি অর হয়েছে? অর। তাহলে V1 + V2 পাইছেন, তাই তো? এই V1 + V2 এটা, আর এই যে জিরো, মনে করেন জিরো না, এটা আমি V3 দিলাম। এই V1 + V2 এটা V3 একসাথে হয়ে আবার কি হয়েছে? আবার অর হইছে। অর। তাহলে ফাইনালটা কি পাইছেন? V1 + V2 + V3। বুঝা গেছে? তাহলে এটা ফাইনাল এক্সপ্রেশনটা বুঝা গেছে? তার জি স্যার। এক্সপ্রেশনের জি ক্ষেত্রে কি স্যার। আমরা রেজিস্টার কাউন্ট করব না? অবভিয়াসলি জিনিসটা আছে তো। আপনাকে এক্সপ্রেশন যদি বলে ভি আউট ফাইনাল এক্সপ্রেশনটা লিখেন, তাহলে তো আপনার মানে ভ্যালু দিয়ে কোনো কনসার্ন আছে আপনার? ভ্যালু নিয়ে তো কনসার্ন নাই। না। তাহলে আপনি জাস্ট এক্সপ্রেশনটা লিখবেন যে V1 V2 আর V3 এগুলো অর হয়ে গেছে, দ্যাটস ইট। রেজিস্টারের ভ্যালু কি আসলে কখনো লাগতেছিল বলুন তো? এই রেজিস্টারের ভ্যালু কি লাগে? এমনি তো লাগে না।
খেয়াল করেন, কোশ্চেন যদি এখন আমি ঘুরাই দিই, কোশ্চেন ঘুরাই দিলাম মানে আচ্ছা চিন্তা করেন, আমি যদি এখন যদি বলি V02 মানে এই V2 এটার ভ্যালু কত বলেন, এক্সপ্রেশন না, আমি ভ্যালু চাচ্ছি, তাহলে আমাকে বলেন এই যে এতটুকুর আউটপুট কি আসবে, V1 অর V2, তাই না? এরকম আসবে না? এই V1 অর V2 যদি জিরোর সাথে দেন তাহলে আউটপুট কি যাবে? অর গেটের একটা যদি জিরো হয় আর একটা যদি এ হয়, আউটপুট কি যায়? এ। জিরো। তাহলে এখানে এইট এর পরে একটা অর গেট, এটার একটা ইনপুট হচ্ছে V1 অর V2, আরেকটা হচ্ছে জিরো, তাহলে আউটপুট কি হবে? V1 অর V2 ই তো হবে, জিরো জিরোর কোনো বেল আছে? কারণ অর এর সাথে মানে জিরো করেও কি আউটপুট কোনো চেঞ্জ হবে না, তাই না? এই যে এই সিনারিওটা জিরো প্লাস এ, এ, তাহলে এই V1 প্লাস V2 প্লাস জিরো মানে আলটিমেটলি কি V1 প্লাস V2। বুঝে গেছে? এটা খুব সিম্পল একটা ম্যাথ, এখানে এটা আসলে বুঝবেন না, এটা একদম বেশি সিম্পল হয়ে গেছে, এটা এটা সিম্পল দেখে হয়তো অনেকে কনফিউজ হয়ে যাচ্ছে যে এত সহজ কেন। তার কারণ এটা যদি আপনি এখন ভ্যালু ট্যালু দিয়ে দিই তাহলে একটু চিন্তা করেন কি হবে। এই যে দেখেন, এই যে সিবিডি যদি ধরেন, আচ্ছা এখানে এটা কাহিনী হবে কখন, যদি আমি আপনাকে এগুলার ভোল্টেজ দিয়ে দিই, মনে করেন এটা 5 ভোল্ট, এটা হলো 3 ভোল্ট, এই ভিডিডি এটা বললাম 0.7, আর এটা বললাম আপনাকে আমি 0.2। ঠিক আছে, ইরেজ করে দিই, এটা 5 ভোল্ট না, দেখি আমাকে এটা একটা অ্যান্সার করেন কেউ একজন। এটা 4 ভোল্ট, এখন ভি আউট কত হবে এবার আমাকে বলেন কেউ একজন। 3.3 প্রথমটার জন্য। আচ্ছা একটা একটা করে আসি, বলেন তো, এই যে এই পয়েন্টের ভোল্টেজ কত হবে, এই পয়েন্টের ভোল্টেজ V01টা? 3.3 স্যার। 3.3, কারণ কি ফোর যদি চিন্তা করেন তাহলে 0.7 হবে, তাহলে ফোর 3.3 আসে। আর যদি থ্রি চিন্তা করেন, টু যদি বাজে তাহলে 2.8 আসে, তাহলে 2.8 আর 3.3 এর মধ্যে হাইয়েস্ট কে? 3.3। তাহলে অবভিয়াসলি আউটপুট কি হবে এখানে? এই পয়েন্টের ভোল্টেজ হচ্ছে আসলে 3.3 আসবে। ঠিক আছে, ওকে, এবার 3.3 আর জিরো নিয়ে চিন্তা করেন, 3.3 যদি চিন্তা করেন এটাও একটা অর গেট, তাহলে স্যার থ্রি, ওই সেমই 3.3 আর না না, এই যে 3.3 মাইনাস 0.7 করবেন না, তাহলে মানে, 2.6। আর ওখানে তো স্যার জিরো, তাই বলছিলাম ওই একই আর কি। না না না, মানে আপনাকে আউটপুট ভোল্টেজটা বের করতে বলতেছি আমি, V02টা বের করতে বলছি, তো V02 বের করতে হলে কি ডিরেক্ট ভ্যালু লাগবে না? তাহলে এই পয়েন্ট, আচ্ছা আমি ইরেজ করে দিই, যে ক্লিন করে দিই, এগুলো মুছে দিলাম। তাহলে এই পয়েন্টের ভোল্টেজ 3.3 পেয়ে গেছেন, রাইট? এটা নিয়ে কোনো কনসার্ন নাই আমাদের। তো এটার ভ্যালু 3.3 পাওয়ার পরে আমাকে বলেন তাহলে এবার এই পয়েন্টের ভোল্টেজ, পসিবল অপশন দুইটা, 3.3 ধরলে এই পয়েন্টের ভোল্টেজ কত আসবে? 2.6 আর যদি জিরো ধরেন তাহলে এই পয়েন্টের ভোল্টেজ কত আসবে? -0.5। -0.5, দুটোর মধ্যে বড় কে? 2.6, তাহলে অ্যান্সার কোনটা, V02 ভ্যালু কত? পারবেন এরকম আসলে? জি স্যার। সবাই বুঝছেন এটা? Yes, জি sir. স্যার। ভ্যালু বললে এক্স্যাক্টলি যে ম্যাক্সিমাম মিনিমাম এভাবে ধরে করবেন, আর যদি এক্সপ্রেশন বলে তাহলে তো এক্সপ্রেশন হলে ভ্যালুর কিছু নাই, এন্ড অর এভাবে লিখে দিবেন। ঠিক আছে, তো এই একটা ম্যাথ গেল, তারপরে আরেকটা ম্যাথ আছে, এই যে মনে করেন এটা আমি দেখাইছি, এখানে আর দেখাই লাভ নেই, ওরা এটাকে অনেকভাবে লিখছে, এত কঠিন করে লিখছে, দরকার নেই। এই যে আরেকটা সার্কিট, দুইটাই কি হয়েছে, এন্ড হয়েছে না? তো মনে করেন আমি এখানে বলে দিলাম এটা আপনার 2 ভোল্ট, এটাও বললাম ওয়ান, 2.1 ভোল্ট বলে দিলাম, হ্যাঁ, এটা 2.1 ভোল্ট বলে দিলাম, এইটার ভ্যালু বলে দিলাম 0.5, এটার ভ্যালু বলে দিলাম 0.4। এই যে এই জিনিসটা কিন্তু প্যাচ লাগবে, এই কোশ্চেনটা একটু একটু মনোযোগ দিয়ে দেখেন, এই কোশ্চেনটা কিন্তু প্যাচানো কোশ্চেন। এই G3 জন্য আবার বলে দিলাম 0.5, এটা কিন্তু আমি আবারও বলতেছি খুবই প্যাচানো কোশ্চেন, এটা হচ্ছে 1 ভোল্ট। এবার আমাকে বলতে হবে V02 ইকুয়ালস টু হোয়াট, বলেন তো। এই 2 ভোল্ট ধরলে এই পয়েন্টের ভোল্টেজ কত আসবে, এটা কিন্তু এন্ড গেট, আবারও বলতেছি, এই টু টু ভোল্ট ধরলে পয়েন্ট ফাইভ 2.5 কেন বলেন তো, এই যে এখান থেকে কেভিএল অ্যাপ্লাই করবেন কিন্তু এখন, তাই না? কেবিল অ্যাপ্লাই করলে কি হবে, এই D1টাকে 0.5 ভোল্ট ধরছেন, তাহলে এই D1টাকে যদি ভোল্টেজ সোর্স রিপ্রেজেন্ট করেন, এভাবে রিপ্রেজেন্ট করতেন, তাই না? এভাবে রিপ্রেজেন্ট করতেন না? তাহলে ভোল্টেজ সোর্সের পজিটিভ, ভোল্টেজ সোর্সের নেগেটিভ, তাহলে এই পয়েন্ট থেকে করতেন, এই পয়েন্টে ভোল্টেজ অ্যাপ্লাই করলে কি, এই V01 ইকুয়াল টু কত লিখতেন, এই 0.5, কেন প্লাস লিখছেন, কারণ এই ভোল্টেজ সোর্সের পজিটিভটা আগে পাইছেন, তারপরে গিয়ে প্লাস আবার কি লিখতেন, 2 লিখতেন, কারণ এটাও ভোল্টেজ সোর্স 2, তাহলে কত হইতো? এটা কি বুঝছেন সবাই 2.5 কেন হয়েছে? ভি, জি স্যার। Yes, এটা sir. এটা Yes. কিন্তু, হ্যাঁ বলেন। জি স্যার, বুঝেছি স্যার। হ্যাঁ এই এই দেখেন, অর গেটে কিন্তু কি হচ্ছিল, অর গেটের ক্ষেত্রে কি হচ্ছিল, এই পয়েন্টের ভোল্টেজ বের করতে হলে কি V1 থেকে D1টা কি করতেছিলেন,
বিয়োগ করতেছিলেন, এটা মাথায় রাখেন। এই ভি অর গেটের ক্ষেত্রে V01 মানে আউটপুট বের করার ক্ষেত্রে কি করতেছিলেন, ইনপুট থেকে ডায়োডের ভোল্টেজ কি করতেছিলেন, বিয়োগ করতেছিলেন না? যারা লেকচার শুনতেছেন না, পরে রেকর্ডিং শুনবেন, ভালো করে খেয়াল করেন। এই যে অর গেটের আউটপুট মানে এই যে অর গেটের আউটপুট গুলো বের করার সময় আপনি ইনপুট ভোল্টেজ মাইনাস ব্যারিয়ার ভোল্টেজকে বিয়োগ করতেছিলেন অর গেটের ক্ষেত্রে। কিন্তু খেয়াল করেন এন্ড গেটের ক্ষেত্রে কিন্তু কাহিনী উল্টে গেছে, তাই না? এন্ড গেটে কি করতেছেন, এই যে আউটপুট ভোল্টেজ বের করার সময় ইনপুটের সাথে ব্যারিয়ারটা যোগ করতেছেন। কারণ কি? কারণ ইনপুট ডায়োডের কিন্তু পোলারিটি ঘুরে গেছে। এন্ড গেট করতে হলে ইনপুট টার্মিনালে ডায়োডের নেগেটিভ দিতে হয়, অর গেটে ইনপুট টার্মিনালে ডায়োডের পজিটিভ দিতে হইতো। দ্যাটস ওয়াই এরকম হচ্ছে। এটা কি বুঝতে পারছেন সবাই? এটা মাথায় রাখবেন, কিন্তু পরীক্ষা হলে সবাই এই ভুলটা করে যে এন্ড এর ক্ষেত্রে যোগ করে ফেলে, অর এর ক্ষেত্রে সরি এন্ড এর ক্ষেত্রে বিয়োগ করে বসে থাকে। তাহলে এন্ড এর ক্ষেত্রে কিন্তু ইনপুট ভোল্টেজ প্লাস ডায়োডের ব্যারিয়ার পটেনশিয়াল যোগ করলে গিয়ে আউটপুটটা পাবেন, রাইট? এটা ক্লিয়ার সবার? জি স্যার। Yes, sir. তাহলে এই যে টু টু ভোল্ট V1 থেকে V1 ধরলে এখানে আসতেছে 2.5। আর আপনি যদি এই যে 2.1 ধরেন মানে V2 ধরেন, তাহলে কত আসতেছে, এটাও কি 2.5? দুটাই কি সমান আসছে না? দুটো সমান আসলে কোনটা হবে? একটা নিলেই হলো। একটা নিলেই হলো, তাহলে V01 হয়ে গেল 0.5। এবার দেখেন, তাহলে এই পার্টটা শেষ, এই পার্টটাতে আমাদের আর কাজ নেই, এই পার্টটা যা করার করে ফেলছি। এবার এই পার্টে আসেন। এইবার এটা আসার পরে দেখেন, এই যে এই এখন V01 হচ্ছে 2.5 কে ধরে এটাকে 0.5 করেন, তাহলে এই পয়েন্টের ভোল্টেজ কত আসবে? 3। আর এটা যদি এইটাকে 5 ভোল্ট ধরে 1 ধরেন, তাহলে কত হবে? 6 ভোল্ট। 6। তাহলে কোনটা ধরবেন, সব মিনিমাম নেবেন 3। নাকি ম্যাক্সিমাম নেবেন? মিনিমাম দেবেন, তাহলে আউটপুট হবে 3 ভোল্ট আসলে। কারণ অ্যান্ড গেটের ক্ষেত্রে আউটপুটটা মিনিমাম হবে। এটা কি সবাই বুঝতে পারছেন? জি Yes, sir. স্যার। এই টাইপের ম্যাথ কিন্তু আসবে, পরীক্ষা আসতে পারে, সম্ভাবনা অনেক বেশি। তো একটু প্র্যাকটিস করে যান, আই গেস আপনারা এই ক্লাস করার পরে আর প্র্যাকটিস না করলেও হবে। আচ্ছা, এইভাবে তাহলে এই যে এইরকম আরেকটা প্রবলেম আছে, দেখেন এখানে কি হয়েছে বলেন, দুইটাই অ্যান্ড গেট, এটাও পারবেন আপনারা। এখন পরীক্ষায় কিন্তু অ্যান্ড আর ঘুরে দিতে পারে, এই যে দেখেন প্রথম দুইটা কি। আচ্ছা, ফার্স্ট অফ অল আমাকে এটা অ্যান্সার দেন। এই যে ভি আউট, এটার এক্সপ্রেশন লিখতে বললে কি লিখবেন, এটার এক্সপ্রেশন কি হবে? ভি আউট ইকুয়ালস টু হোয়াট? এক্সপ্রেশন চাচ্ছি, ভ্যালু চাচ্ছি না। খেয়াল করেন তো, এখানে আসলে কি আসতেছে, এই পুরোটা আসলে কি এন্ড নাকি অর? আহ, অর। অর। এই And, এটা, এটা এন্ড। and এন্ড sir. এন্ড। পুল আপ, এই যে আউটপুটটা পুল আপ হয়েছে ডায়োডের রেজিস্টার থ্রুতে, তাহলে এটা কি হবে, V1 ইন্টু V2 না, জি এতটুকু? স্যার। আর এটা কি হবে, V3 ভি ইন্টু থ্রি ইন্টু V4। V4। V3 ইন্টু V4। এই V1 V2 আর V3 ইন্টু V4 দুটো এখানে কি হয়েছে আবার? এটা অর। অর হইছে। তাহলে ফাইনাল আউটপুট কি হয়েছে, V1 V2 প্লাস V3 V4, তাই না? তাহলে ফাইনাল এক্সপ্রেশন কিন্তু এটা। এক্সপ্রেশন বললে এরকম, তাই না? ভ্যালু বললে কি বের করতে পারবেন না সেম ভাবে? জি স্যার। ভ্যালু করলে কি করবেন, এই যে যখন এটা কাউন্ট করবেন তখন এই V1 আর V2 হিসাব করে বলবেন এই পয়েন্টের ভোল্টেজ কোনটা আসবে, সবচেয়ে লোয়েস্ট যেটা আসবে সেটা। এই পয়েন্টের ভোল্টেজও কি এই V3 V4 কাউন্ট করে এই ব্যারিয়ার ভোল্টেজ চেক করে দেখবেন এই পয়েন্টের সবচেয়ে লোয়েস্ট আসবে যেটা, সেটা হবে ভ্যালু। তারপরে এই দুইটা আবার যাবে এখানকার ইনপুট, এই দুইটা দিয়ে যখন এখানে চিন্তা করবেন তখন এই পয়েন্টে কোনটা হবে, সবচেয়ে হাইস্ট যেটা সেটা, তাই তো? বুঝা গেছে? জি স্যার। হ্যাঁ, পরীক্ষায় আবার আরেকটা কোশ্চেন আসতে পারে, বলবে যে A+B × C, বলবে যে ইমপ্লিমেন্ট দিস লজিক এক্সপ্রেশন ইউজিং ডায়োড। তখন কি করবেন, প্রথমে এ আর বি কে কি করতে হবে, এ আর ভি কে হচ্ছে and অর অর দিয়ে করতে হবে, করতে হবে। অর করতে হবে। অর করে এ এ আর বি এর আউটপুট আর এই সি কে কি করতে হবে আবার, এন্ড। অ্যান্ড করতে হবে। এই টাইপের এক্সপ্রেশনটা একটু দেখবেন, ধরেন আমি এটা আপনাকে করে দেখাই দিই একটা, এই টাইপের কোশ্চেন গতবার আসছিল। A+B × C যদি ইমপ্লিমেন্ট করতে বলে, তাহলে এ আর বি কে আপনি অর করবেন। অর করতে হলে কি করতে হবে, এ এর সাথে ডায়োডের পজিটিভ টার্মিনাল দিতে হবে, বি এর সাথেও কি করতে হবে, ডায়োডের পজিটিভ টার্মিনাল দিতে হবে, দুটাকে গ্রাউন্ড একসাথে কানেক্ট করে রেজিস্টারের থ্রুতে গ্রাউন্ড করে দিতে হবে। তাহলে এখান থেকে যে আউটপুট পাবেন সেটা কি হবে, A+B হবে না? জি স্যার। এইখান থেকে যেটা পাবেন এই পয়েন্টের ভোল্টেজ এটা হবে আহ, এটা এটা পাবেন A+B। এখন কি করতে হবে, এই যে A+B আর সি কে কিভাবে কি করতে হবে, অ্যান্ড করতে হবে না? তাহলে নতুন যে অ্যান্ড গেট পাবেন সেই অ্যান্ড গেটের একটা ইনপুট হচ্ছে A+B আর একটা ইনপুট কি, সি। তাহলে অ্যান্ড গেটের কথা জি। মনে আছে, অ্যান্ড গেটের ক্ষেত্রে কিভাবে ডায়োড কানেক্ট করতে হয়, ডায়োডের নেগেটিভে কিন্তু ইনপুটটা যায়, মনে আছে? দেখেন, তাহলে এই অ্যান্ড গেটের একটা ইনপুট দিলাম আমি A+B, আর একটা ইনপুট দিলাম সি, তারপরে এই দুটাকে শর্ট করে একসাথে করে রেজিস্টার হয়ে কোথায় দিয়ে দিবেন, VDD। তখন এখান থেকে যে আউটপুট পাবেন এটা হচ্ছে আপনার Y =
এ প্লাস বি ইন্টু সি। এটা কি বুঝছেন সবাই? জি স্যার। তাহলে প্রথমে এই যে এ প্লাস বি কে, এই রেজিস্টার অনেকে দেয় না, এই রেজিস্টার যদি না দেন অ্যান্সার ভুল। রেজিস্টার ছাড়া কোনো আউটপুটই নেওয়া যায় না। তাহলে এখান থেকে যে আউটপুটটা নেবেন সেটা হবে এ প্লাস বি। তাহলে এ প্লাস বি আর সি কে যেটা ডায়োডের মধ্যে এমন ভাবে দেবেন যাতে অ্যান্ড হয়। অ্যান্ড করার জন্য শর্ত হচ্ছে কি, ডায়োডের নেগেটিভে ইনপুট দিবেন, ডায়োডের পজিটিভ থেকে আউটপুট দিবেন। আর পজিটিভ, ডায়োডের পজিটিভটা রেজিস্টার থ্রুতে ভিডিডিতে চলে যাবে। এটা পারবেন সবাই এরকম যদি এক্সপ্রেশন ইমপ্লিমেন্ট করতে বলে পরীক্ষায়? পারা যাবে এটা? এভরিওয়ান পারবেন এটা? আর যদি জি স্যার। পরীক্ষা এটা বলে ওয়াই ইকুয়ালস টু এ বার প্লাস বি, এটা ইমপ্লিমেন্ট করতে বলে, পারবেন এটা? ভাই আমার স্ক্রিন কি দেখা যাচ্ছে না? ল্যাগ করতেছে নাকি স্ক্রিন? একটু ল্যাগ করতেছে। হ্যালো, সবাই কি শুনতে পাচ্ছেন আমার কথা? জি জি স্যার। স্যার, জি শুনতে স্যার। আচ্ছা, যদি এ প্লাস বি প্লাস এ এ এ বার প্লাস বি যদি ইমপ্লিমেন্ট করতে বলে, এটা কি পারবেন? পারা যাবে ডায়োড দিয়ে? নো স্যার। এটা না পারা যাবে না, স্যার। তাই না? পারা যাবে না, কারণ হচ্ছে ইনভার্টার আছে, ইনভার্টার করাই যাবে না ডায়োড দিয়ে। আচ্ছা, এই হচ্ছে ডায়োডের একটা মেজর পার্ট শেষ হয়ে গেছে, ডায়োড দিয়ে লজিক ইমপ্লিমেন্টেশন এর পার্টটা শেষ হয়ে গেছে। এটা কিন্তু মিজের খুব একটা, মানে খুবই মিডের জন্য খুবই ইম্পর্টেন্ট একটা কোশ্চেন পার্ট থাকতে পারে পরীক্ষায়। আশা করি পারবেন এই টাইপের কোশ্চেন আসলে, ডায়োড দিয়ে লজিক গেট ইমপ্লিমেন্ট করা পারবেন না, বা লজিক এক্সপ্রেশন ইমপ্লিমেন্ট করা। ভালো করে যারা দেখেন নাই তারা দেখবেন, যারা ভিডিওটা দেখছেন তারা দরকার পড়লে আবার দেখবেন, যারা দেখছেন তারা কাইন্ডলি আপনাদের অন্য ফ্রেন্ডদেরকে দেখার জন্য বারবার করে বলবেন। না দেখে পরীক্ষার হলে যাবে, পরীক্ষার হলে কিন্তু গণহারে মারা খেয়ে যাবে। কথা বুঝছেন? এই টাইপের কোশ্চেন কিন্তু পরীক্ষায় আসে। ঠিক আছে, এটা হওয়ার মাধ্যমে আপনাদের আমি রেকর্ডিংটি স্টপ করতেছি, কারণ আপনাদের এটা রেকর্ডিং এর দরকার নেই।